সকলকে গুড ইভিনিং। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। আজকে রিজনিং এর মানে এই সপ্তাহের লাস্ট ক্লাস, তাই তো? দুদিন ম্যাথ, দুদিন রিজনিং হয়। দেখবে কিছুদিন পরে আমাদের রিজনিং প্রায় কমপ্লিট হয়ে যাবে, তখন শুধুমাত্র অঙ্কই আর অঙ্কই করব। তো যাই হোক, এখন রুটিন অনুযায়ী সপ্তাহে 4 দিন ক্লাস হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাসগুলো হচ্ছে, ঠিক আছে? আর অঙ্ক আমাদের এরকমভাবে এই সিলেবাস কমপ্লিট হবে, আমাদের রিজনিং এগুলো কমপ্লিট হবে। আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার করবো। দেখো এটা কিন্তু 4:30 থেকে, তোমাদের 4টা থেকে না 4:30 থেকে, এটা তো 4:30 থেকে দেওয়া আছে না? রুটিনটা 4:30 থেকে দেওয়া আছে না 4টার সময় দেওয়া আছে? আমি তো জানি 4:30। যাই হোক, যদি একটু আপডেট করে তাহলে তোমাদের দেওয়া হবে। হয় 4টার সময়, ফাইনাল রুটিন কটার সময় রয়েছে? 4টা না 4:30? 4:30 সময় না? এবং সেই অনুযায়ী আমি ক্লাস করছি। যাই হোক, এটাকে 4টার সময় করা হতে পারে। হ্যাঁ, 4টার সময় আশা করছি করা হবে, কারণ 4:30 থেকে একটু বেশি ওটা ওইদিকে চলে যাচ্ছে। 4টা থেকে শুরু হবে। হ্যাঁ, চলো বলে দেবো সব দিয়ে। যারা নতুন জয়েন হচ্ছে, আমি আবারও বলে দিই, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইলে ওখানে ক্লিক করে নিচে ড্রাইভের লিঙ্ক রয়েছে। ওই ড্রাইভের লিঙ্কে তোমাদের সমস্ত ক্লাস আগে যেগুলো হয়েছে সেইগুলোর পিডিএফ ভিডিও সব পেয়ে যাবে। আলাদা করে একটা ফোল্ডার করা রয়েছে, যেটা আমি একবারও বলিনি। সেখানে ফোল্ডার দেখবে একটা কালাম ব্যাচ বলে করা রয়েছে, ওখানে ওই জিনিসগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে কিন্তু দেওয়া হচ্ছে। এখানে ভালো করে বুঝে নিও, ঠিক আছে? একটু ভালো করে দেখতে হবে। দেখো আজকে বিষয়টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা অর্ডার র্যাঙ্কিং অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট একই রকম আমরা দুই ভাগে ভাগ করেছি। আজকে আমরা অর্ডার র্যাঙ্কিং এর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করব। পার্ট 1-এ এবং পার্ট 2-তে সিটিং অ্যারেঞ্জমেন্ট করব। আমি এটাকে না করে সিটিং অ্যারেঞ্জমেন্ট অবশ্যই যেতে পারি না। 4টা ভেবে করেছিল? ওকে ভাই, আমি তো জানি 4:30। একটা রুটিনে 4:30 দেখে তার জন্য বসেছিলাম আমি। যাই হোক, 4টা থেকে করে দেওয়া হবে, ঠিক আছে, পরের সপ্তাহ থেকে। এবং ফাইনাল রুটিন আরেকবার তোমাদের সেন্ড করে দেবো। আমি জানতাম না, ভুলে গেছিলাম হয়তো। তো যাই হোক, আজকে আমি যেটা বলতে গেছি আমি ফোকাস করে এদিকে বলতে গেছি এটাই, যে তোমাদের অর্ডার র্যাঙ্কিং এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা চ্যাপ্টার নাম, আমরা দুইবার করি। তো অর্ডার র্যাঙ্কিং করে তারপর অনেক পরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করি, কিন্তু না, অর্ডার র্যাঙ্কিং করেই আমরা আজকে অর্ডার র্যাঙ্কিং কমপ্লিট করে দেবো, তারপর সিটিং অ্যারেঞ্জমেন্ট এরই পার্ট একটা আমরা পার্ট 1 এবং পার্ট 2 করে ভাগ করে দেবো, ঠিক আছে? আজকে আমরা পার্ট 1 করবো। বেসিক কনসেপ্ট কি ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, যেগুলো রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কিন্তু ভালো করে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? এখানে অত কনসেপ্ট নেই, অত কিছু নেই, শুধুমাত্র একটু ভালো করে বোঝো। ধরো মাথা ঠান্ডা করে ক্লাস করতে হবে না, একদম মাথা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা শুরু করে দেবে, ভালো করে বুঝবে। ধরো কি ধরবে, অন্য কিছু না, এদিকে ধরো। ধরো এখান থেকে এ এর র্যাঙ্ক আমি ধরলাম, এটা হচ্ছে এর র্যাঙ্ক হচ্ছে, যদি বলি এখানে ধরো টোটাল নাম্বার, হ্যাঁ টোটাল নাম্বার হচ্ছে 40 জন। ভালো করে বুঝবে, টোটাল নাম্বার হচ্ছে 40 জন। এর র্যাঙ্ক হচ্ছে বাঁ দিক থেকে 12তম। তাহলে তার র্যাঙ্ক, এই যে এ র্যাঙ্ক ডান দিক থেকে কতম সেটা একটু বলতে হবে। বলো দেখিয়ে পারো, ভালো করে বুঝবে। যে আমি বলেছি টোটাল নাম্বার হচ্ছে 40 জন রয়েছে, এখানে এ হচ্ছে বাম দিক থেকে 12তম রয়েছে, তাহলে তার র্যাঙ্ক ডান দিক থেকে কততম সেটা আমাকে বলো। ডান দিক থেকে সে কততম রয়েছে, দেখি তো কে পারে। ওকে ওকে ভাই, আমি একদমই এটা ভুলে গেছি হয়তো। ঠিক আছে, এবার মন দাও, এদিকে ক্লাসে মন দাও এবার। গুড। তাহলে এটা একদম বেসিক বাচ্চাদের, কিন্তু অনেকবার এই বাচ্চাদের কোশ্চেন রেলে তোমরা যখন প্রিভিয়াস ইয়ার করবে অবশ্যই দিয়েছে। দেখো মোট তো 40, এটাকে ধরে, এটা তো এটাকে ধরে 12, তাহলে এই দিয়ে কতজন রয়েছে? 28 জন রয়েছে। তাহলে 28 জন আর এটাকে ধরেই হচ্ছে 29 জন। তাহলে আমি ডান দিক থেকে তার র্যাঙ্ক হচ্ছে 29 জন। অপশন 28 থাকবে, 27 থাকবে, 29 থাকবে, 30 থাকবে, ভালো করে বুঝবে। এটাকে ধরে যদি 12 হয়, তাহলে এখানে তো 28 জন রয়েছে, তাহলে 28 আর এই 1 হচ্ছে 29। আমি যদি বলি ধরো এখানে এটা তুমি রয়েছে, তো তোমার র্যাঙ্ক কত? স্যার 1, 2, 3তম র্যাঙ্ক, হ্যাঁ কি না? আবার ধরো এটা, তাহলে এটা তো মোট 5 জন, তাহলে এই দিক থেকে 3তম রয়েছে। এটা ভালো করে বুঝে নাও। তাহলে এখানে 2 জন আর এই 1 জন, তাহলে মোট শেষের দিক থেকে 3তম র্যাঙ্ক। তাহলে এখানে 28 আর এখানে হচ্ছে 29। ক্লিয়ার? একদম, বাহ, গুড। তাহলে এই ভালো করে বুঝবে, এই 5 মিনিটের কনসেপ্ট রয়েছে। তাহলে আমি একটা ফর্মুলা লিখে দিচ্ছি। টোটাল নাম্বার, ওকে, টোটাল নাম্বার, যখন টোটাল নাম্বার সমান যদি বের করতে হয়, তাহলে আমরা কি করব জানো? টোটাল নাম্বার যদি বের করতে হয়, লেফট থেকে প্লাস রাইট থেকে -1 করে দেবো। এটা একটা ফর্মুলার মতো মনে রেখে দেবো, উইদিন সেকেন্ডে অঙ্ক উড়ে যাবে। আর শুধুমাত্র এই অঙ্কগুলো নেই, মানে এই কোশ্চেনগুলো, রিজনিংগুলো নেই, আরো অনেক লেভেলের কোশ্চেন আছে আজকে, দেখে নি একটু, ঠিক আছে? অনেক 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 মারাত্মক মারাত্মক লেভেলের কোশ্চেন রয়েছে। তাহলে টোটাল নাম্বার আমি যদি ফর্মে লিখি এটাকে, যে টোটাল নাম্বার সমান সমান কি হবে? যে লেফট প্লাস রাইট -1।
তাহলে লেফটের যদি বাদিক থেকে বের করতে বলে তাহলে আমরা এখান থেকেও বের করতে পারবো লেফটের মান, তাহলে এটা এই পাশে চলে আসবে, বোঝা গেছে? রাইট থেকেও বের করতে পারবো এই একটা ফর্মুলার সাহায্যে। টোটাল নাম্বার সমান সমান লেফট বাদিক থেকে প্লাস রাইট দিক থেকে যা হবে তার সাথে -1 করে দেবো, ঠিক আছে? যদি বলি এর র্যাঙ্ক 12 রয়েছে এই দিক থেকে, ডান দিক থেকে তার র্যাঙ্ক হচ্ছে ধরো 14, তাহলে মোট কতজন রয়েছে? তাহলে এই দুটো যোগ করে -1 করে দেবো, এই যে তাহলে 24 আর 14 আর 12 26, 26 থেকে 1 বাদ দিলে উত্তর অবশ্যই 25 হবে রাইট অ্যান্সার। এই বেসিক কনসেপ্টটা বুঝতে হবে তোমাদের সকলের। হয়েছে? এদিকে ফোকাস করো, এবার মন দিয়ে ক্লাসটা করো। হয়েছে সবার? পরিষ্কার বোঝা গেছে? বলো আবির, চম্পা, ক্লিয়ার সবার? না ক্লিয়ার হলে আমরা যখন প্রশ্ন করব অবশ্যই প্রত্যেককে বোঝাবো, ভালো করে বোঝাবো। শুধু এইগুলো তো বাচ্চাদের কোশ্চেন, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যতগুলো প্রশ্ন এনেছি সবই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? শুধু স্টাম্প লাগাইনি আমি। হিয়া বুঝতে পারবে এখনই। হিয়া একটু বেশি, আমার মনে হয় তুমি বেশি নার্ভাসনেস হয়ে আছো বা বেশি ভয় পাচ্ছ আমার মনে হয়। আমি কিছুই বলিনি এখান থেকে, চলো এই কোশ্চেনের সাপেক্ষে বোঝাই। ছেলেদের সারিতে সতীশ বাম দিক থেকে 15তম। আমি কি বলেছি জাস্ট এই কোশ্চেনটা বোঝো। এখানে সতীশ রয়েছে বাম দিক থেকে, তার র্যাঙ্ক কত? বাম দিক থেকে, এটা তো বাম দিক, এটা তোমার বাম দিক, এটা তোমার ডান দিক, তো বাম দিক থেকে তোমার র্যাঙ্ক হচ্ছে, মানে সতীশের র্যাঙ্ক হচ্ছে 15তম র্যাঙ্ক রয়েছে। ডান দিক থেকে 7তম, তো ডান দিক থেকে তার র্যাঙ্ক 7তম। তাহলে মোট কত? তাহলে 15 সাথে 22, 22 থেকে 1 মাইনাস হয়ে উত্তর হবে 21। স্যার 1 কেন মাইনাস করলেন? এটা সতীশ একটাই, ওকে তো একবার ধরাই হয়েছে, তাহলে এই দিক থেকে 7তম আর হবে না, এখানে 6 জন আর হবে, তাহলে 15 6 21। এটাকে ফর্মুলা রূপ দিয়ে দিয়েছি, আর কিছুই নয়, যে টোটাল নাম্বার সমান সমান লেফট প্লাস রাইট -1 করলে চলে আসবে এই গল্পটা। বোঝা গেছে? এবার হিয়া সিংহ বলো, ক্লিয়ার সবার? না বুঝলে কিন্তু বলবে, অবশ্যই বোঝানোর চেষ্টা করব অনেকবার, কিন্তু বলতে তো অবশ্যই হবে। সোনিয়া বলো, সোনিয়া বলুন একবার। তোমার নাম কই? রাই লেখা রয়েছে, রাই রাই, সমাজ গায়া স্যার। ওকে ওকে, চলো এবার আমরা তাহলে শুরু করি। ভালো ভালো প্রশ্ন, এবার উত্তর ফটাফট বলো। এবার করবো না এই টাইপের প্রশ্ন, নেই, 3-4খানা আছে, তারপর হাই লেভেলের প্রশ্ন শুরু হয়ে যাবে। বলো প্রত্যেকে। দেখো একজন বলছে হিয়া দেখো কি বলছে, বলছে তুমি মন অন্য জায়গায় দিয়েছো তার জন্য তুমি বুঝতে পারছো না, আসামি ভাষায় বলছে। একটা ক্লাসে সুচিত্রা উপরের থেকে 5ম এবং নিচ থেকে 26তম, মানে প্রথম থেকে এবং শেষের দিক থেকে, তাহলে 26 আর 5 31 থেকে 1 মাইনাস করে দেবো, উত্তর হবে অবশ্যই 30। সবসময় আর ডায়াগ্রাম করার দরকারই নেই, ঠিক আছে? এটা বিভিন্ন রকম হতে পারে। ধরো সুচিত্রা, এই সুচিতা, যা উত্তম কুমার তো ছিল, এখানে সুচিত্রা হবে, হ্যাঁ চলো সুচিত্রা সেন। আমি যদি বলি ধরো এখান থেকে, আমি একটু আগেই বললাম যে এটা হচ্ছে উত্তম কুমার, তার প্রথম থেকে র্যাঙ্ক হচ্ছে 20, মোট আমার 60 জন, মোট টোটাল নাম্বার 60 জন, তাহলে এই দিক থেকে কতজন হবে? তুমি ওই ফর্মুলার সাহায্যে বসিয়ে পারো, যে আমি কি বললাম যে টোটাল নাম্বার সমান সমান লেফট প্লাস রাইট -1, তাহলে টোটাল নাম্বার 60 জন, এখানে লেফট থেকে 20 বলেছি, আর এর মান বের করতে হবে -1, তাহলে 20 এখানে আর 1 করে 19, তাহলে 19 চলে আসবে এখানে, তাহলে উত্তর অবশ্যই 41 হয়ে যাবে। এবার কি বোঝা গেছে? তাহলে রাইট থেকে তার র্যাঙ্ক 41, তুমি সবকিছু করতে পারবে এই একটা পুচকি পারা ফর্মুলা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ পরিষ্কার সবার? ক্লিয়ার সবার? বাহ, চলো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে 1 কোটি টাকার প্রশ্ন। এই দেখো দেখতে দেখতে প্রশ্ন চলে এসছে, বলো পুনম। বলো 34 জন শিক্ষার্থীর একটা ক্লাসে পুনম 16তম স্থানে অধিকার করেছে। দেখো এবার আর ডায়াগ্রাম করতে হবে না, এবার ডায়াগ্রাম দরকার নেই, তাহলে আমি জানি যে টোটাল নাম্বার সমান সমান লেফট প্লাস রাইট -1, টোটাল নাম্বার এখানে 34 জন বলে দিয়েছে, তো পুনম 16তম স্থান অধিকার, 16তম স্থান অধিকার করা মানে কি?
আমি 5তম স্থান অধিকার করেছি মানে প্রথম দিক থেকেই বলেছি, মানে লেফট থেকেই বলেছি। তো 16, এখানে রাইট -1 করে দাও, তাহলে এখানে 15 হয়ে যাবে, মাইনাস এখানে 16 আর 1 থেকে 15 হয়ে যাবে, তাহলে 15 মাইনাস করলে 9 হয়ে যাবে, 2 মানে 19 হবে রাইট আনসার 19th। বলো ক্লিয়ার? এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? বাহ, এই তো। কল্পনা, অপূর্ব, মামনি, রামচন্দ্র, চলো সবাই বুঝে গেছো আশা করছি। আর কোনো এই টাইপটায় কারো কোনো অসুবিধা থাকতে পারে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এটা তোমরা অবশ্যই হোমওয়ার্কে জানিও, হোমওয়ার্কের দরকার নেই, এখনই পট করে মেরে দাও। 3 জন শিক্ষার্থীর অনিতা 16তম স্থান রয়েছে, নিচ থেকে তার স্থান কত, তাহলে 15, উত্তর হবে একদম সেকেন্ড। একবারই করে দেবে যে উপরের দিক থেকে 30 জন শিক্ষার্থী ক্লাসে, তাহলে 30 জন শিক্ষার্থী ক্লাসে অনিতা 16তম স্থান রয়েছে, মোট 30 জন বলে, তাহলে আমি আর কিছুই করবো না, এখান থেকে -1 করে দিলে 15, 30 থেকে 15 বাদ দিলে 15 হবে রাইট অ্যান্সার, অন্য কিছু করার দরকারই নেই, উইদিন সেকেন্ডে শেষ গল্প। ঠিক আছে? এই দেখো সুচিত্রা সেন চলে এসেছে, আমাকে ডাকলেন স্যার, আহারে মাই গড। এই সুচিত্রা সেন গ্রান্টি কোনো ছেলে হবে? দেখো একটা ভালো করে দেখো, ভালো করে দেখো, উত্তম কুমার ছিল আমার ক্লাসে, সুচিত্রা সেনও চলে এসেছেন, তবে এটা শিওর এই সুচিত্রা সেন কোনো ছেলেই হবে, এটা কোনো মেয়ে হওয়া সম্ভবই নয় এই সুচিত্রা সেন। হয়েছে? চলো নেক্সট। এইবার থেকে রেডি হয়ে নিও একটু অন্য ধাঁচের প্রশ্ন করার জন্য, ঠিক আছে? একটু অন্য ধাঁচের প্রশ্ন করার জন্য ভালো করে পড়বে, নামগুলো কিন্তু সেই নাম আছে। দেখো কোশ্চেন নাম্বার 5, মেয়েদের শাড়িতে পারুল ডান প্রান্ত থেকে ডায়াগ্রাম, কোনো ট্রিক অ্যাপ্লাই করবে না, জীবন টিকটিক হয়ে যাবে, ট্রিক অ্যাপ্লাই করবে না, আমি আবারও বলছি। মেয়েদের শাড়িতে পারুল ডান প্রান্ত থেকে 10ম এবং সবিতার বাম প্রান্ত থেকে, দেখো মেয়েদের শাড়িতে পারুল ডান প্রান্ত থেকে 10ম রয়েছে এবং সবিতার বাম দিকে 4র্থ, কিন্তু কে? ওই পারুলই, যিনি বিনা ঠিক বাম দিকে রয়েছে। বাহ, তাহলে বিনা বাম প্রান্ত থেকে একাদশ শাড়িতে কতজন মেয়ে আছে? খুব লেভেলের প্রশ্ন এগুলো, রেলের পরিবেশের মানে প্রিভিয়াসের কোশ্চেন, কিন্তু ভালো করে বুঝে বুঝে করবে, নিজেরা করার চেষ্টা করবে। যদি বাংলা না বুঝতে পারো, তোমরা ইংলিশ ভালো বোঝো আমি জানি, ইংলিশ পড়ো, কারণ ইংলিশে ভুল থাকবে না, ইংলিশ থেকে অনেক কষ্ট করে বাংলা ট্রান্সলেট করা হয়ে থাকে। চলো দেখি, মেয়েদের শাড়িতে পারুল ডান প্রান্ত থেকে, ভালো করে বুঝবে, পারুল ডান প্রান্ত থেকে 10ম, এইদিকে ডান, তো এদিক থেকে তার র্যাঙ্ক কিন্তু 10তম স্থানে রয়েছে পারুল, পারুল 10তম স্থান রয়েছে। এবং সবিতার বাম দিকে 4র্থ, সবিতা দেখো যদি লাইন এদিকে হয় তাহলে অবশ্যই ওই দিকে মুখগুলো রয়েছে, সবিতার বাম দিকে 4র্থ, কে? ওই পারুল, কিন্তু মেয়েদের শাড়িতে পারুল ডান প্রান্ত থেকে 10ম এবং সবিতার বাম দিকে 4র্থ, তাহলে 1 2 3 4, তাহলে সবিতা নিশ্চয়ই এটা হবে, এটা অবশ্যই সবিতা হবে। ইয়েস, তার মানে ভালো করে বোঝো, তাহলে সবিতার র্যাঙ্ক কিন্তু ডান দিক থেকে 9 8 7 6 হয়ে গেল। ইয়েস অন্য ভালো করে বুঝবে, এগুলো লেভেলের কোশ্চেন। যিনি বিনা ঠিক বাম দিকে, তাহলে বিনা কিন্তু এখানে রয়েছে, তাহলে বিনার র্যাঙ্ক কত হয়ে গেল? বিনা কিন্তু ডান দিক থেকে 5তম স্থানে রয়েছে, ভালো করে বুঝবে। এবার সেই বিনা বাম প্রান্ত থেকে একাদশ, ভালো করে বুঝবে, এই যে বিনার র্যাঙ্ক, এখানে কিন্তু তার র্যাঙ্ক একাদশ, মানে এটাকে ধরে একাদশ, তাহলে এখানে তো 11 আর এখানে 4 জন ছিল, তাহলে 11 আর 4 মোট কত হবে? 15। উত্তর অপশন নাম্বার ডি। মারাত্মক লেভেলের কোশ্চেন খুঁজে পাবে এরপরে, যারা অনেকেই পারবে না, অনেকেরই ভুল হবে। তো এই হচ্ছে লেভেল। ধর বাবারে 19 আসছে কেন, কোন দুঃখে? হয়েছে তো 15 হবে রাইট অ্যান্সার। হয়েছে? আমি আরেকবার বোঝাই, কোনো ট্রিক নয়, কোনো ট্রিক সম্ভব নয়, ভালো করে বুঝে বুঝে পড়ে পড়ে করতে হবে, আর কিছুই নয়। তাহলে কথা হচ্ছে, এই যে পারুল, এখান থেকে তার র্যাঙ্ক 10তম ছিল, এই পারুল সবিতার বাম দিকে 4র্থ, তাহলে বাম দিক যদি হয়, ভালো করে যে একটা শাড়ি যদি হয়,
তো সারিয়ে দিও, তাহলে উপর দিকে মুখগুলো থাকবে, তোমাকে সেটাকে অ্যাজিউম করতে হবে। তাহলে বাম দিকে যদি করতে হয় তাহলে 1 2 3 4 এখানে কে রয়েছে, এখানে সবিতা রয়েছে, সবিতার বাম দিকে এই দিকেই হবে, তুমি বাম দিক ধরো। অ্যাকচুয়ালি তুমি যদি এই দিকেও মুখ দাও তাহলে ছবি ঘুরে যেত, জিনিস একই হতো, তখন এই দিকেও যদি মুখ দিতে তখন ছবি ঘুরে যেত, তখন বাম দিক ডান দিক হয়ে যেত, তাহলে মানে একই কনসিডার হয়ে যেত। বোঝা গেছে? তাহলে এটা বলে 4তম, তাহলে 1 2 3 4 হবে, তাহলে পারুল যদি 10 হয় 9 8 7 6 হবে, খুব সুন্দর করে বুঝবে। যে আবার বিনার বা কত ঠিক বাম, তাহলে বিনা তো এখানে চলে আসবে, তাহলে তাহলে দেখো সে কিন্তু বাম প্রান্ত থেকে তাহলে 5তম স্থানে হয়ে গেল বিনা। এই বিনা, এই সেই বিনা যে বিনা বাম দিক থেকে তার র্যাঙ্ক হচ্ছে 11তম। তাহলে এটাকে ধরে যদি 11 হয়, এখানে মোট 5 ছিল, এটাকে ধরে তাহলে এখানে তো 4 জন, তাহলে 11 আর 4 15। ঠিক আছে, আমি কোনো ট্রিক অ্যাপ্লাই করবো না, যারা ট্রিক অ্যাপ্লাই করতে পারো করতে পারো, বাট আমি কোনো ট্রিক অ্যাপ্লাই করবো না। হয়েছে? দেখো আমি সত্যি কথা বলছি, প্রিয়া এবার বুঝতে পেরেছো? লিপি, লিপি বোঝা গেছে একবার সবাই, না বোঝাবো আর একবার? হয়েছে? সবাই যারা বলছিলে আগে যে বুঝতে পারিনি, একবার একবার বোঝা গেছো? যেমন এখানে রয়েছে, বলো, সোনিয়া, তাই তো, রিনা, দেবজানী, প্রিয়া। না না গুলি, দেখো লিপি আমার কথা শোনো, গোলাচ্ছে কেন? তুমি অঙ্ক পড়তে পারছো, ভয় পাচ্ছ, অ্যাকচুয়ালি ভয় পেলে হবে না, আমারও ভয় লাগতো প্রথম প্রথম। ঠিক আছে, তো ভয়ের তো কোনো কিছুই নেই, প্রথমত এটা ভয়ের, আমাকে যেরকম বলবে আমি সেরকম করব, আমাকে তো কোশ্চেন দেবে। যে এখানে দেখো পারুল ডান প্রান্ত 10তম, তাহলে পারুল কোথায় গেল? পারুল এইখানে আসলো 10তম, এই দিক থেকে তার র্যাঙ্ক হচ্ছে 10তম, এটা হচ্ছে 10তম হচ্ছে পারুল। এই পারুল সবিতার বাম দিকে চলতো, যেরকম বলবে, তাহলে বাম দিক যদি করতে হয় 1 2 3 4 এখানে করতে হবে সবিতাকে, হ্যাঁ কি না? তারা যদি উপর দিকে মুখ করে ধরি আমি তাদের, তাহলে বাম দিক তো এইদিকেই হবে সবিতার। এই সবিতা আবার বিনা ঠিক ঠিক বাম দিকে, তাহলে বিনা কিন্তু এখানে চলে আসবে, কারণ বাম দিকে ঠিক এখানে, এটা হচ্ছে বিনা। তাহলে দেখো কত, এটা 10 ছিল, তাহলে 9 8 7 6 এটা 5, তাহলে বিনা কিন্তু 5, এটাকে ধরে তাহলে এখানে কজন রয়েছে? 4 জন রয়েছে, তাহলে এই বিনা এখানে 11 জন, আর এই 4 জন 15 জন, কত সুন্দর করে হয়ে গেল, ভয়ের তো কিছু নেই। ঠিক আছে, এবার বোঝা গেছে ভাই? বলো। সব প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এগুলো ভয়ের কিছুই নাই, ভয় তোমরা পাচ্ছ, ভয়ের তো কিছুই নাই। বলো। বলো, 70টি শিশুর একটা শাড়িতে, দেখো আমি কিন্তু এখানে ফার্স্ট টাইপ করাচ্ছি, তাতে এই লেভেল, আমরা এরপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আসল, যেটা টেবিল থাকবে 8 জন 10 জন 6 জন থাকবে সেইগুলো করব, এবং 2 3 খানা থাকেই সময় নষ্ট করার জন্য। ঠিক আছে, 70খানা শিশুদের একটা শাড়িতে ভালো করে বুঝবে, পি বাম দিক থেকে 22তম এবং কিউ ডান দিক প্রান্ত থেকে 38তম রয়েছে, ভালো করে বুঝে নিও, এর বাইরে কারো ক্ষমতা নেই প্রশ্ন দেওয়ার, এটা ভালো করে বুঝে নিও। তাহলে মোট 70 জন রয়েছে, ভালো করে বোঝো, 70 জনের মধ্যে পি বাম দিক থেকে, পি বাম দিক থেকে বলেছে 22তম রয়েছে, 70 জন মোট, এবং কিউ ডান দিক থেকে 38তম রয়েছে, তাহলে কিউ যদি 38তম হয় তাহলে পরিষ্কার গল্প, মোট 70 জন, তাহলে এখানে 38 আর এখানে 22, মোট 60 জন, তাহলে মাত্র এখানে কি রয়েছে? 10 জন রয়েছে মাঝখানে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার এখানে। হয়েছে? দেখো এখানে বোঝার সমস্যা কেন তোমাদের ভাই, সমস্যা হচ্ছে কেন ভালো করে বোঝো। পি বাম দিক থেকে, দেখো এখানে না এর বেশি আমাকে বোঝাতে মানে পারবো না আমি, সম্ভব না এর উপরে বেশি বোঝানো। ঠিক আছে, তোমাকে বেশি বেশি কষ্ট করতে হবে এটা। এখান থেকে আমার এখানে পি র্যাঙ্ক 22তম বাম দিক থেকে, এইদিকে 38তম, মোট তো 70, তাহলে ছবি তো এটাই হবে, তাহলে মাঝখানে 10 জন বসে রয়েছে, 38 তোমার 60 আর 10 70, এটা কে না বোঝে? কিন্তু কিন্তু দেখো ভালো করে বুঝবে, এটা তো হলো, কিন্তু এরকম যদি মাঝখানে কতজন যদি বসে, যদি দেখো যে টোটাল নাম্বারটা আমার লেফট এবং রাইট থেকে আমার বেশি হয়ে যাচ্ছে, টোটাল নাম্বারটা লেফট এবং রাইট থেকে তো বেশি হচ্ছে, তাহলে আমি কিছুই করবো না, টোটাল নাম্বার থেকে লেফট প্লাস রাইট বাদ দিয়ে দেবো। কোন কেসে? যে টোটাল নাম্বার গ্রেটার দেন হচ্ছে লেফট প্লাস রাইট। ভাই আমি যা দিচ্ছি
এগুলো খুব খুব ব্যাপার আছে এগুলো দেওয়া, এগুলো অনেক সাধারণ ব্যাপার আছে। সত্যি কথা বলছি যে টোটাল নাম্বার যদি লেফট প্লাস রাইট থেকে বেশি হয় কিছুই করবো না, টোটাল নাম্বার থেকে লেফট আর রাইট যোগ করে বাদ দিয়ে দিলেই আমার চলে আসবে, ঠিক আছে। কিন্তু যদি এই পরের প্রশ্নটা আমি দেখি, দেখো তো, যে রোহিত 29 জন, ভালো করে বুঝবে, 29 জন ছেলের সারির বাম প্রান্ত থেকে 17তম এবং কর্ণ ওই একই সারির ডান প্রান্ত থেকে 17তম রয়েছে, ভালো করে খেয়াল করবে, ভালো করে বুঝবে একটু। এটা একটা লাইন রয়েছে, মোট 29 জন, সারির কে রয়েছে? রোহিত। এখানে রোহিত কি রয়েছে? রোহিত রয়েছে সারির বাম প্রান্তে 17তম রয়েছে, এটা হচ্ছে রোহিত, এটা হচ্ছে 17তম র্যাঙ্ক তার। এবার আমাকে বলো, মোট তো 29 জন, ও যদি 17 হয়, ও তো 17 তো সম্ভব না। আমি যদি ধরো সাপোজ কর্ণকে এখানে 17 রেখে দিই, এটা কি ছবি হলো? ওর ভাই আমার মোট তো 29, তাহলে 17 34 কেন হবে? তার মানে ছবি হবে ওভারল্যাপিং এর। ভালো করে বোঝো, আমি এমন কোন এখানে টাইপ বাদ দেব না যে তোমাদের ভাই এর বাইরে পরীক্ষা থাকবে, ঠিক আছে, কারো ক্ষমতা নেই, ভালো করে বুঝবে। তাহলে রোহিত যদি 17তম র্যাঙ্ক হয় এই দিক থেকে, এটা রোহিত, তার মানে কর্ণ কিন্তু এই দিক থেকে তার ছবি হয়ে যাবে এটা, এটা তার কার? কর্ণর। ওকে, এটা কিন্তু তারও কিন্তু এখানে কি রয়েছে? 17তম রয়েছে, ভালো করে বোঝো। তাহলে এই মাঝখানে কজন ছবি? অবশ্যই এটাই হবে। তাহলে এই মাঝখানে কজন রয়েছে, বুঝতে পেরেছো? মাঝখানে কজন রয়েছে ভালো করে খেয়াল করো। কি খেয়াল করবে স্যার? কিছু না। তো এটাকে রোহিত, এরা হচ্ছে কর্ণ, তাই তো? মাঝখানে যেটা হবে, যদি কনসেপ্ট বোঝাই, একটু যদি কনসেপ্ট বোঝাই, দেখো তোমার মোট তো 29 জন, তাহলে এখানে 17 যদি হয় তাহলে এখানে 12 জন রয়েছে, ভালো করে বুঝবে। এইখানে 12 জন, এখানে 13 জন, এটাকে ধরে 14 15 16, এই একটা 17, আমার তো এখানে মোট 17। তাহলে গল্প শেষ, গল্প শেষ উইথ ডায়াগ্রাম। ওরে ভাই আমার, একটু ভালো করে বোঝো যে এদিক থেকেও 17তম ও এদিক থেকেও 17তম, তাহলে এখানে মোট তো 29, তাহলে এখানে নিশ্চয়ই 12 জন রয়েছে, তাহলে 13 জন, এটাকে ধরে 13 জন, মাঝখানে তাহলে 14 15 16 আর এই যে 17, তাহলে মাঝখানে 1 2 3 জন। কিন্তু আমার কাছে তোমরা পড়েছো ভাই এগুলো এরকম ভাবে কেন করবে? দেখো এখানে কি হচ্ছে, টোটাল নাম্বারটা কম হচ্ছে লেফট প্লাস রাইট থেকে, তাহলে এখানে লেফট, ভালো করে বুঝবে, লেফট প্লাস রাইট এখানে কিন্তু রাইট টোটাল নাম্বার থেকে বেশি হচ্ছে। তাহলে আমরা কি করব জানো? আমরা কিছুই করব না, এই লেফট প্লাস রাইট যোগ করে দেবো, কত হবে? 34। এখান থেকে টোটাল নাম্বার কত? 29 বাদ দিয়ে দেবো, কত হবে? 5, এবং যা হয় তার থেকে 2 বাদ দিলে উত্তর 1 সেকেন্ডে বেরিয়ে আসবে 3। কনসেপ্ট হচ্ছে এটাই যে টোটাল নাম্বার মানে লেফট প্লাস রাইট, লেফট প্লাস রাইট কি করব? যোগ করব, এখান থেকে টোটাল নাম্বার বাদ দিয়ে 2 বাদ দিয়ে দেবো, লেখা রাখো যখন ওভারল্যাপিং কেস হবে, ব্যাস। আমি এইদিকে এই কনসেপ্টও দিচ্ছি, ওদিন সেকেন্ডও উড়িয়ে দিচ্ছে, এই যে। হয়েছে? একবার কেন, আরো 100 বার বলবো, 100 বার বলবো, ভালো করে বোঝো। বুঝতে হবে তো, তাই না? যে টোটাল নাম্বার আমার 29 জন, তাহলে আমার যদি বলেছে এখানে রোহিত বাম প্রান্ত থেকে 17তম, ধরো এখানে 17তম রোহিত, এটা হচ্ছে 17তম র্যাঙ্ক রয়েছে রোহিতের, আর ওর র্যাঙ্ক এদিক থেকে 17তম, তার মানে ছবিটা এরকম কেন হলো ভাই? আমার তো 29 জন, ছবিতে এটা হবে না যে ও 17 ও 17 হবে, কারণ 17 সাথে 34 হয়ে গেল, মোট তো 29, তাহলে ওভারল্যাপিং কেস হবে, এটা ক্রস হবে। তাহলে সেই হিসাবে আমার কি হবে, এটা যদি দেখো, এটা যদি আমার 17 হয়, ভালো করে বোঝো, এটা যদি 17 হয় তাহলে এখানে তো 12 জন রয়েছে, মোট 29, তাহলে 12 জনে এখানে, তাহলে 13 14 15 16 আর এই যে 17, ব্যাস। তাহলে মাঝখানে কজন? 3 জনরা। কিন্তু আমি এত কিছু বলবো না, আমি বললাম জাস্ট এইটুকু। বলো জয়দা স্যার, এখানে কোশ্চেন দেখা মাত্র অনেকজনই তাড়াতাড়ি করছে, কি হবে এখন? সবাই তো নতুন, তাই না স্যার? না, এখানে অধিকাংশ স্টুডেন্ট আগে আমার কাছে পড়েছে, এরা আমার কাছে পড়েছে আগে। এখানে যতজন স্টুডেন্ট রয়েছে তার মোটামুটি আমি ধরি 30 থেকে 40% স্টুডেন্ট আমার পুরনো ব্যাচের স্টুডেন্ট। বোঝা গেছে? তারা জানে, আর অঙ্কটা করতে 1 সেকেন্ড লাগতো না, ওরা আমার কনসেপ্ট জানে যে 34 থেকে 29 বাদ দেবো, 5 থেকে 2 বাদ দিলে 3, কি হলো? শেষ হয়ে গেল এক গল্প। 2 কেন বাদ হবে? 2 কেন বাদ হবে না? এই একটা বাদ, এই একটা বাদ, তার জন্য 2 বলো। তুমি যদি ফর্মুলা মনে না রাখো
তাহলে অবশ্যই কনসেপ্টে করো, আর না হলে এটা করো। এটা করলে বলো না যে 2 কেন বাদ হলো, যদিও 2 বাদ হয়েছে, এটা আর এটাকে বাদ দিয়ে আর মাঝখানে বলা হয়েছে। হয়েছে? চলো নেক্সট। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। কোশ্চেন 8 ফটাফট অ্যান্সার বলবে। আজকে যদি পারো 8:30টার সময় হাজির হয়েও, অ্যালজেব্রা করাবো, ভ্যালু পুটিং মেথড। আমাদের আগে 6টা ক্লাস হয়ে গেছিল অলরেডি, আজকে 7 নম্বর ক্লাস হবে। ওর বাইরে কোনো কিছু নেই, ওদিন সেকেন্ডে অঙ্ক কিভাবে ওড়াতে হয় বলো। রাজা রঘুর চেয়ে ধীরে হাঁটে এবং রঘু গুরুর মতো, মানে গুরুর মতন দ্রুত হাঁটে। আচ্ছা ভালো করে বোঝো, এখানে রাজা রঘুর চেয়ে ধীরে হাঁটে, তার মানে রাজা ওয়াক স্লোয়ার দেন রঘু, তার রাজা রঘুর চেয়ে ধীরে হাঁটে, রাজা এটা, তার রঘু হচ্ছে অ্যাকচুয়ালি বেশি স্পিড তার, রঘু জাস্ট আমি এরকম ভাবে করলাম, ঠিক আছে। রাজা রঘুর চেয়ে ধীরে হাঁটে, রঘু ফার্স্ট এখানে, রঘু গুরুর মতন। আচ্ছা রঘু আর গুরু কিন্তু সমান, এটা হচ্ছে হ্যাঁ রঘু আর গুরু কিন্তু সমান রয়েছে এখানে, রঘু আর এখানে কি রয়েছে গুরু, এটা কিন্তু সমান, মত মানে সমান, দ্রুত হাঁটে। কৃষ্ণ গুরুর চেয়ে দ্রুত হাঁটে, কৃষ্ণ গুরু, তাহলে এখানে চলে আসবে কৃষ্ণ, এটা হচ্ছে ভাই গ্রেটার দেন মানে বড় বেশি, তা সবচেয়ে দ্রুত হাঁটে কে, উত্তর অবশ্যই কৃষ্ণ হবে, উত্তর অপশন নাম্বার 3 হবে রাইট অ্যান্সার। ওকে কৃষ্ণ। স্যার আপনি এত ক্লাস করাচ্ছেন আর দৌড়ে পারছি না, তাহলে আমার কথা একবার ভাবো, 2-1টা করে ক্লাস যদি না হয় তুমি সব তাহলে কি করে এগোবে? হয়েছে? সহজ প্রশ্ন, সমান হবো না একদমই। চলো নেক্সট। খাটতে হবে ভাই, শুধু আমি পাস করাতে পারবো না, পরিশ্রম তোমাকে করতে হবে না, পরিশ্রম তোমাকে করতে হবে। বাস স্টপে একটা সারিতে এ সামনে থেকে 7তম এবং বি শেষ থেকে 9তম স্থান রয়েছে, যখন তার উভয় তার অবস্থান পরিবর্তন করে। ইম্পর্টেন্ট প্রশ্ন, সব টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। দেখো কোশ্চেন দেখো, এখানে বলেছে এ সামনে থেকে 7তম স্থান রয়েছে, ভালো করে বুঝবে, এ সামনে থেকে 7তম স্থান রয়েছে, এটা এ, এবং বি শেষ থেকে 9তম স্থানে রয়েছে। যখন তারা অবস্থান পরিবর্তন, ধরো এটাই থাকবে কিন্তু এই এর জায়গায় এটা বি হয়ে যাবে, এবং এই বির জায়গায় এই এ হয়ে যাবে, এবং তখন এ শুরু থেকে, তখন এই যে এ শুরু থেকে মানে প্রথম দিন শেষ থেকে এটা হয়ে যাবে কত, 11তম। ঠিক আছে, তাহলে 11 যদি হয় তাহলে মোট কতজন রয়েছে দেখো ভালো করে বুঝবে, এইখানে 9তম ছিল, এটাকে ধরে, তাহলে এটাকে ধরেই এখানে বলেছে, তাহলে এখানে 9 আর নেবো না, এটাকে ধরে যদি 11 হয় তাহলে এখানে মোট কতজন রয়েছে, এখানে 8 জন রয়েছে, তাহলে 11 আর 19 সব উত্তর, অপশন নাম্বার বি হবে রাইট আনসার। ক্লিয়ার? হয়েছে? হয়েছে? গুড। আচ্ছা আমি এর একটা কনসেপ্ট বলেছিলাম বা উইদিন সেকেন্ডে ভাই আমরাও পারি, ঠিক আছে, সেকেন্ড ওড়ানোর জন্য, বাট সেরকম প্রশ্ন থাকতে হবে। এটা একদমই বাচ্চাদের মতন করে বোঝালাম, আর একবার বোঝাই, যে এটা এ হচ্ছে 7 ও হচ্ছে 9, স্থান পরিবর্তন করলো, এই এ এখন এখান থেকে 11, এটাকে ধরে 11, তাহলে এখানে যদি 9 হয় এটাকে ধরে, তাহলে এখানে তো 8 জন ছিল, তাহলে 11 আর 19 সব উত্তর। যদি কেউ ট্রিক ভাবো ভাই, আমরা ট্রিক করি, আমরা কিন্তু মানে কম স্টাইল মারতে পারি না। এ শুরু থেকে মানে বাম দিক থেকে, তাহলে এ লেফট থেকে কততম, 11তম রয়েছে, এ নিয়েছো তাহলে বি নিতে হবে, এ লেফট নিয়েছো মানে রাইট নিতে হবে। দেখো বি শেষ থেকে রয়েছে কততম, 9তম, তাহলে যোগ করে কত করবে, -1 করে দেবে। উত্তর আমরাও করতে পারি, বাট আমি এটার পক্ষপাতী একদমই নয়, অন্তত এই চ্যাপ্টার ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারকে এরকম ভাবেই করলে বেস্ট হবে আমাদের কাছে। ঠিক আছে, ক্লিয়ার সবার? এই তো বললাম মনোরঞ্জন, 2-3বার হয়ে গেল, 3বার হয়ে গেল এগুলো, এখান থেকে 7, এখান থেকে 9, তাহলে স্থান পরিবর্তন করেছে মানে এর জায়গায় বি চলে এসছে, বির জায়গায় এ চলে এসছে, এই এ এবার প্রথম থেকে 17তম, সরি কত, 11তম, তাহলে এটাকে ধরে যদি 11 হয় প্রথম থেকে, তাহলে এখানে আর কজন ছিল, 8 জন, কারণ 8 জনের এই একজন 9 জন, তাহলে এটাকে ধরে যদি 11 হয় তাহলে এখানে 8, 11 আর 19, সিম্পল জিনিস একেবারে।
নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, ফটাফট আনসার বলবে। উত্তর দিকে মুখ করে থাকা ছেলেদের সারিতে এ বাম থেকে 16তম, সি ডান থেকে 16তম, বি এবং এর ডান দিকে, বাবারে বাবা কি কোশ্চেন রে, আচ্ছা বি যে এর ডান দিক থেকে 14তম, বিশাল ব্যাপার, সি এর বাম থেকে 5মতম, সারিতে কতজন ছেলে আছে? বাহ, চলো। আচ্ছা, ইন এ রো অফ বয়েজ ফেসিং দ্য নর্থ এ ইজ 16th ফ্রম দ্য লেফট, বাংলা বুঝতে পারলাম না অতটা, তো এ ইজ 16th ফ্রম দ্য লেফট, আচ্ছা এ এখান থেকে 16th, এখানে এ রয়েছে 16th ফ্রম দ্য লেফট, ওকে কোনো অসুবিধা নাই, লেফট, অ্যান্ড সি ইজ 16th ফ্রম দ্য রাইট, রাইট এন্ড রাইট, আচ্ছা এটা একটু ভাষাটা অন্যরকম, সি ইজ 16th ফ্রম দ্য রাইট, আচ্ছা সি ইজ, এখানে ভালো করে বুঝবো, এখানে সি রয়েছে 16th ফ্রম দ্য রাইট, এবার বলেছে রাইট এন্ড বি হু ইজ 4th টু দ্য রাইট অফ এ, রাইট বলতে এদিকে আসবে, এইদিকে আসবে 1 2 3 4, একদমই তাই, এবং কি বলেছে সি কোথায় গেল, হ্যাঁ বি হু ইজ 4th টু দ্য রাইট অফ এ এন্ড ইজ 5th টু দ্য লেফট অফ সি, এইদিকে লেফট রয়েছে, তাহলে 1 2 3 4, এই হচ্ছে 5, ও লেভেলের কোশ্চেন, তাহলে মোট কজন রয়েছে আমি আরেকবার বোঝাবো, কোনো চিন্তা নাই, তাহলে এখানে 16 আর 16 32, 35 36 আর 4, উত্তর অবশ্যই 40 হবে রাইট আনসার। এই টাইপের প্রশ্ন ভীষণভাবে ইম্পর্টেন্ট, 40 হবে উত্তর এখানে। চলো আরেকবার বলছি, আমি ভাই এটাকে এরকম ভাবে করে দিলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা, তুমি এখানে গুণগুণ করতে পারতে, গুণগুণ করতে পারতে যে 16 16 32, আর এদিকে কি রয়েছে 16 16 যদি 32 হয় চতুর্থ, আর একটা কি রয়েছে জানো পঞ্চম, তাহলে একটা কিন্তু দুবার হয় না, তাহলে চতুর্থ আর এখানে চতুর্থ মানে 8, 32 8 40 তুমিও করতে পারতে, বাট কনসেপ্টটা এই যে বুঝিয়ে দিলাম, আর একবার বোঝাই যে এ, মাথা ঠান্ডা করো, ওইদিকে মাথা গরম করলে হবে না গরমকালে, তো এ হচ্ছে এখানে 16তম র্যাঙ্কে রয়েছে, ভালো করে বুঝবে, এ র্যাঙ্ক যদি 16 হয় এখানে, ওর সি এর 16, এবার বলেছে বি, এখানে বি আসবে, সেই বি বলেছে যে এর ডান দিকে 4তম, তাহলে 1 2 3 4, এটা 4তম, এবং এই যে সে হচ্ছে সি এর বাদ দিকে 5ম, তাহলে 1 2 3 4 5, খেলা শেষ, তাহলে 16 16 32, আর এখানে রয়েছে তোমার 8, তাই তো, হ্যাঁ, তাহলে মোট হবে 40। এখানে বেশি ট্রিক অ্যাপ্লাই করতে যেও না, আমি আবারও বলছি ভাই, আর এটা বললাম না, এটা একদমই খুব জোরেই বললাম যে এখানে ট্রিক অ্যাপ্লাই করতে যেও না, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আবার বলছি 1 নাম্বারের জন্য যখন সিলেকশন আটকে যাবে তখন স্টাইল মারা বেরিয়ে যাবে, যখন স্টাইল মারতে বলবো তখন মেরো, এখন করো না, এইগুলো স্টাইল মারে চ্যাপ্টার নয়। হয়েছে, চলো নেক্সট, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, ফটাফট বলবে কিন্তু। 39 জন শিক্ষার্থী ক্লাসে সুরেশ অশোকের থেকে 7 নম্বর এগিয়ে রয়েছে, আচ্ছা 7 নম্বর এগিয়ে রয়েছে, অ্যাকচুয়ালি 7 নম্বরে নয়, 7th র্যাঙ্ক হবে, নাহলে অঙ্ক হবে মানে কোশ্চেন হবে না, অশোকের 7th র্যাঙ্ক, হ্যাঁ 7 নম্বরে না, 7 আসনে এরকম হবে, ঠিক আছে, 7th র্যাঙ্কে বুঝে নিও ভাই, তাহলে মোট 39 জন, ভালো করে বোঝো, মোট 39 জন সুরেশ অশোকের থেকে, তাহলে এটা যদি অশোক হয়, এখানে রয়েছে সুরেশ, তাহলে মাঝখানে অবশ্যই 6 জন, কারণ এগিয়ে থাকা মানে প্রথম দিকে র্যাঙ্ক করা, তো এখানে কিন্তু 6 জন রয়েছে মাঝখানে, বোঝা গেছে, বুঝতে তো হবে, যদি অশোকের র্যাঙ্ক শেষের থেকে 17তম, আচ্ছা এখান থেকে যদি ওর র্যাঙ্ক এটাকে ধরে 17তম হয়, তাহলে মোট তো 39 জন, তাহলে আমি পরিষ্কার বলতে পারি এখানে মোট 22 জন আছে, এটাকে ধরে না কিন্তু, এটাকে বাদ দিয়েই 22 জন, এটাকে ধরে 17, তাহলে এখানে 22 জন আছে মাঝখানে, তাহলে 22 জনের মধ্যে এখানে এই র্যাঙ্কটা বের করতে বলেছে, ভালো করে বুঝবে, 22 জনের মধ্যে 6 জন তো নিয়ে নিয়েছে এখানে, তাই না, হ্যাঁ কি না, তাহলে অবশ্যই এখানে যেটা রয়েছে কত হবে, এটা কত রয়েছে 16, ইয়েস উত্তর অবশ্যই 16, কারণ 16 আর 6 22, এরকম ভাবে করতে হবে না ভাই, না 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 15 না 15 না 15 না, উত্তর তো 16 হচ্ছে, ভালো করে বোঝো, দেখো পরিষ্কার বোঝা গেছে, কি বোঝা গেছে, কিছু না, তো 39 জনের মধ্যে দেখো সুরেশ অশোকের থেকে 7 র্যাঙ্ক এগিয়ে রয়েছে, তাহলে এটা যদি অশোক হয় অবশ্যই সুরেশ এখানে, এটাকে ধরে 7, তাহলে এখানে তো 6 রয়েছে, মাঝখানে 6 জন, তাহলে এখান থেকে এটাকে ধরে যদি 17 হয় শেষের থেকে, তাহলে এখানে 22 জন রয়েছে, এটাকে বাদ দিই, ইয়েস অর নো, এটাকে বাদ দিই তো 22 জন,
তাহলে 22 জন যদি হয় এটা 16 জন, আর এইখানে 6 জন, তাহলে মোট 22, তাহলে 16তম র্যাঙ্কে রয়েছে, খেলা শেষ। ঠিক আছে, দেখো আমি আবারও বলছি, দুই একজন বলছে স্যার পাগল হয়ে যাবো, এই হয়ে যাবো, এইগুলো করতে যদি পাগল হয়ে যাবো তাহলে চাকরি বলবে আমি নাই হমু, মানে আমিও ভাই চাকরিও বলছে আমি আর হচ্ছি না, তাহলে বোঝা গেছে। তো সেই হিসাবে মাথা ঠান্ডা করতে হবে, সব চ্যাপ্টারই যে সহজ, তোমরা ক্যালেন্ডারের মতন একটা কঠিন চ্যাপ্টার শিখে গেলে আর এটাকে কেন কঠিন বলছো? যেরকম বলবে তোমাকে সেরকম ভাবে করতে হবে, পরিষ্কার কথা। আরেকবার বোঝাই ভাই, আমি এগুলো ভীষণ খারাপ লাগে, তোমাদের মাথা নাই একটু হলেই মানে ভি হয়ে যায়। ভাই কি রয়েছে এখান থেকে, ভালো করে বোঝো যে এখানে সুরেশ অশোকের থেকে 7 নম্বরে গিয়ে 7 নম্বরে রয়েছে, তাহলে এটা যদি অশোক হয় তাহলে এটা সুরেশ, তাহলে এখানে কয় রয়েছে, এখানে তো 6 হবে, মাঝখানে তো 6 রয়েছে, তাহলে মোট যে 39 হয় এটাকে ধরে যদি 17 হয়, তাহলে এখানে কজন রয়েছে, এখানে 22 জন রয়েছে, এটাকে ধরে 17, তাহলে এটা 22 জন, তাহলে 22 জনের মধ্যে যদি এখানে মাঝখানে 6 জন হয়ে যায়, তাহলে এই র্যাঙ্কটা কি 16তম র্যাঙ্ক না? 16 আর 6 22, তাহলে এটাকে কত রয়েছে, 16তম র্যাঙ্কে রয়েছে প্রথম থেকে। না না 16 হবে, শেষ দিক থেকে তো সুরেশ 24 নম্বরে, শেষ দিকের সঙ্গে তুমি কেন ধরছো? হ্যাঁ তুমি শেষ দিক থেকেও ধরো, ভালো করে বোঝো, শেষ দিক থেকে যদি ধরো, ধরো এখানে 17, 23, 24, তো তোমার কথাই ধরলাম 24, তাহলে এখানে তো 15 জন রয়েছে, 15 জন আর এই একজন 16 জন, আমি 1 2 3, তাহলে এটা কত নম্বরের রঙে রয়েছে, 3 নম্বর, এখানে 2 একে 3, তাহলে এখানে তোমার কথাই তো রয়েছে যে এখানে স্যার 24, তুমি তোমার মতন যদি ভাবো 17 6 23 একে 24, তাহলে এখানে তো 15 জন রয়েছে, তাহলে 15 একটা 16 হবে না উত্তর? এটাকে ধরে চেয়েছে র্যাঙ্কটা। হয়েছে? দেখো আমি আবারও বলে দিই, এগুলো একদিন 2 দিনের জিনিস নয়, প্রথমে ভালো করে বুঝে নাও, বারবার প্র্যাকটিস করতে, বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না। আমি একটা অঙ্ক একটা কোশ্চেন 3 বার 4 বার 5 বার করে বোঝাচ্ছি যতটা পারছি আমি, এর থেকে ভালো করে বোঝানো সম্ভবই নয়। প্রথমত এটা তোমাকে এবার তোমার ব্রেনটাকে ওয়াশ করে ভালো করে ক্লাস করতে হবে, আর বারবার প্র্যাকটিস করতে, তাহলেই আসবে, না হলে এই চ্যাপ্টার ধরা দেবে না তোমাদের। দরকার হলে 10 বার ক্লাসটা করতে হবে, একবারে কোনো কিছু হয় না। মেয়েদের শাড়িতে দিব্যা বাম দিক থেকে 18তম, বলেছিলাম না যে মাথা ঘুরিয়ে দেবো একেবারে, ওই ভাই এই তাণ্ডব ব্যাচে তাণ্ডবই চলবে, এটা ভালো করে বুঝে নিও। ঠিক আছে, রেলের স্টেশন মাস্টার হবে, যার স্যালারি ভাই 80,000 টাকা 90,000 টাকা, হ্যাঁ তুমি 80,000 টাকা এক মাসে নেবে, তুমি ভাই ওই 1 2 কোশ্চেন গুলো করবে? দেখো মেয়েদের শাড়িতে দিব্যা বাম দিক থেকে 18তম এবং নম্রতা ডান দিক থেকে 12তম রয়েছে। চলো, যেরকম টাকা নেবে সেরকম পরিশ্রম করতে হবে। দেখো মেয়েদের শাড়িতে দিব্যা বাম দিক থেকে, দিব্যা বাম দিক থেকে 18তম রয়েছে, দিব্যা রয়েছে, দেখো এটা ভালো করে বোঝো, কোশ্চেন লেভেলের কোশ্চেন, 18তম, এবং নম্রতা ডান দিক থেকে 12তম। ধরো আমি জাস্ট ছবি আঁকি, ছবি আঁকতে ক্ষতি কি, এটা দিব্যা, এটা যদি 18তম হয়, এবারে বলেছে যে নম্রতা ডান দিক থেকে, নম্রতা ডান দিক থেকে 12তম, যদি নম্রতা 5 স্থান ডান দিকে সরে যায় তাহলে দিব্যার অবস্থান ঠিক তখন নম্রতার সম্ভব না, সম্ভব না। যদি বলেছে নম্রতা 5 স্থান ডান দিকে, 1 2 3 4 5, এই যে 5 স্থানে আসলো, তখন দিব্যার অবস্থান কি তার ঠিক ডান দিকে হলো না? তাহলে ছবি ভুল। ছবি তো এরকম ভাবে হবে, ভালো করে বুঝবে যে মেয়েদের শাড়িতে দিব্যা বাম দিক থেকে, ভালো করে বোঝার চেষ্টা করো, বাম দিক থেকে 18তম, বাম দিক থেকে এটা হচ্ছে কে, দিব্যা 18তম রয়েছে। ঠিক আছে, এবং নম্রতা, এইবার ছবি হয়ে যাবে এটা, ভাই ভালো করে পড়াশোনা করো, আর কি বলবো, নম্রতা ডান দিক থেকে 12তম রয়েছে, ব্যাস। এইবার দেখো যদি নম্রতা 5 ঘর সরানো হয়, যদি নম্রতা 5 স্থান ডান দিকে সরে যায়, 1 ডান দিক তো ভাই এইদিকেই, হ্যাঁ কি না, 2 3 4 5, যদি 5 ঘর সরে যায়, দেখো ঠিক দিব্যার অবস্থান, মানে দিব্যার অবস্থা তখন নম্রতা ডান দিকে হয়, দেখো দিব্যা কি ডান দিকে হইলো না নম্রতার? হ্যাঁ হয়ে গেছে, ব্যাস, ছবি তো এটাই হবে।
তাহলে দেখো 12তম ছিল, তাহলে 11, 10, 9, 8, 7তম র্যাঙ্ক রয়েছে এখানে, লেভেলের কোশ্চেন। তাহলে নম্রতা এখান থেকে ভালো করে বুঝবে, এখান থেকে 7তম, এটাকে ধরে 6তম, হ্যাঁ কি না? তাহলে 6তম ভালো করে বোঝো, লেভেল কোশ্চেন ভাই, মন খুশি হয়ে গেল। তো 6তম যদি হয়, দেখো এখান থেকে এখানে 18তম হয়, তাহলে আমি ধরলাম এখানে তো 18তম রয়েছে, এটাকে ধরে যদি 6 হয়, তাহলে এখানে 5 জন রয়েছে, তাহলে 18 আর 5 23 হবে উত্তর। বাহ, দিল খুশ হয়ে গায়া। 23 হবে রাইট অ্যান্সার এখানে। গুড, সবার ভুল বলার জন্য। বাহ, বলেছিলাম না ঘাম বের করে দেবো। এগুলো শেখো, শেখা উচিত। গুড নিলাম, বাহ, এই তো। চলো আরেকবার বোঝাই, ভালো করে বোঝো, ঠিক আছে? আর লাস্ট আরেকবার বোঝাবো, অনেক প্রশ্ন আছে, না শেষ করতে পারবো না, একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ওকে, দুই একবার নিঃশ্বাস নাও জোরে জোরে। দেখো, মেয়েদের সাথে দিব্যা বাম দিক থেকে, ঠিক আছে, দিব্যা বাম দিক থেকে, এই দিক থেকে দিব্যা র্যাঙ্ক হচ্ছে 12তম, এটা হচ্ছে দিব্যা, এটা হচ্ছে 12তম র্যাঙ্ক, ঠিক আছে, সরি 18তম, 18তম র্যাঙ্ক, এটা হচ্ছে 18তম। হ্যাঁ, এবার নম্রতা ডান দিক থেকে, এই যে সেই নম্রতা, যে নম্রতাকে তুমি চেনো, এই নম্রতা 12তম, ডান দিক থেকে 12তম, এই দিক থেকে দেখো। যদি নম্রতাকে, এই ছবি তো হবে না, কারণ নম্রতাকে তুমি 5 ঘর ডান দিকে সরালে, ভাই তারা যদি ওইদিকে মুখ দেয়, সাপোজ তো ওইদিকে তুমি লেফট ধরেছো, মানে কি তুমি ওইদিকে মুখ দিয়ে রয়েছে তারা, তাহলে 1, 2, 3, 4, 5 ঘর ডান দিকে সরাও, তাহলে এই নম্রতা কি বলেছে দেখো, তাহলে দিব্যার অবস্থান ঠিক নম্রতার ডান দিকে, হলো না? ইয়েস আর হলো, দেখো নম্রতা ডান দিকে হয়ে গেল। তার মানে দেখো, এটা 12 ছিল, ভালো করে বুঝবে, এই এখান থেকে এটা র্যাঙ্ক 12 ছিল, তাহলে এই র্যাঙ্কটা কত সেটা বের করনি। 12 ছিল, 11, 9, 8, 7, 6, এটা হচ্ছে 6তম র্যাঙ্ক। মানে পরিষ্কার বলতে পারি যে এখান থেকে তার র্যাঙ্ক হচ্ছে 6তম। আমি তো এরকম ভাবে করলাম, এটা 6, তাহলে এটা কত ভালো করে বোঝো। আর দাঁড়াও, 12 তো 11, 10, 9, 8, 7, এটা হচ্ছে 7তম র্যাঙ্ক, এটা 7তম, তাহলে এটা কততম র্যাঙ্ক হবে? এক ঘর পিছনেই, তাহলে 6, এটা 6তম র্যাঙ্ক, মানে এখানে এটা 6তম র্যাঙ্ক। ব্যাস, তাহলে এই দিক থেকে 18, এই দিক থেকে 6, আমি কি বলেছিলাম প্রথম কনসেপ্ট, এই দুটো যোগ করে -1 করে দাও, কারণ এটাকে দুবার ধরা হয়েছে। বা তুমি বলতেই পারো এই 18, এই 18 কি ছিল, এখান থেকে এটা 18 ছিল, এটা তো আর ধরবে না, তাহলে এখানে এটা যদি 6 হয় দিক থেকে, তাহলে এখানে 5 রয়েছে, তাহলে 18 আর 5 23 হয়েছে। দেখো 24 আসছে কেন, আমার অন্য স্টুডেন্টের এটা 100 নাম্বার এসেছিল, তো আশা নিয়ে কোনো ব্যাপার না, আমার তো স্বপ্নে কত কিছু আসে, বাট সত্যি হয় কত, কয়জন, বা কি স্বপ্ন হয়। তো আসতে পারে তোমার 24, আসতে পারে 25, উত্তর তো ভাই 23। হয়েছে? হ্যাঁ, হিয়া রয়েছে এখনো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, বলো। প্রভু রাম, মানে নাম এগুলো সব রয়েছে। ছাত্রদের এক সারিতে প্রভু বাম দিক থেকে নবম রয়েছে, ভালো করে বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, আর কিছুই বলার নেই। কি বলেছে, ছাত্র এক সারিতে প্রভু বাম দিক থেকে, প্রভু এখানে রয়েছে বাম দিক থেকে, 9th রয়েছে নবম, পদ্মা ডান দিক থেকে, এটা প্রভু PR দিলাম, আর এখানে প্রভু PV দিলাম, ভুলে গেলে মনে করে দিও। পদ, সরি, নবম পদ, প্রভু রয়েছে এখানে, আর পদ্মা রয়েছে না, PD দিলাম। ওকে, ডান দিক থেকে দ্বাদশ, বেশ। রাম বাম দিক থেকে বাবারে কি কোশ্চেন রে। আচ্ছা, বলেছে কি, বলেছে যে রাম বাম দিক থেকে দ্বাদশ। আচ্ছা, এটা যদি 9 হয়, তাহলে 10, 11, 12, এটা কিন্তু রাম হবে, এদিক থেকে রামের র্যাঙ্ক হচ্ছে এটা 12তম,
ঠিক আছে, এটা রাম। আর কি বল, রাধা ডান দিক থেকে নবম। আচ্ছা, তাহলে এই দিক থেকে নবম হবে, তাই তো? এটা হচ্ছে রাধা। উত্তর কি চেয়েছে জানি না এখনো। বেশ, এবার বলেছে যে প্রভু এবং রামের মধ্যে, ওরে বাবারে বাবা, এত কিছু করে উত্তর চেয়েছে মাত্র এই প্রভু আর রামের মধ্যে কজন রয়েছে। উত্তর অবশ্যই 1 2 হবে উত্তর, যেটা নেই নান অফ দিস হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার সবার? কত কোনো কিছু নেই অঙ্কতে, 2 হবে রাইট অ্যান্সার এখানে। এগুলো প্রত্যেকটা প্রশ্ন রেলওয়ে প্রিভিয়াস কোশ্চেন, তোমরা দেখে নিতে পারো সব। হয়েছে, এখানে একদমই সময় নষ্ট নয়, এটা একদমই সহজ প্রশ্ন, পারবে। এই কি এটা, বিশাল ব্যাপার তো, আমি তো ভয়ে কাঁপছি, কেমন ভাবে করাবো এই কোশ্চেন। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে? অল্প অল্প চোখগুলো এরকম করে, এখানে প্রশ্নগুলো রয়েছে সেটা পরের ব্যাপার। আগে ভাই এটা করি, হ্যাঁ এটা করি, এটা দেখো একসাথে, এটা অ্যাকচুয়ালি সে পাজলের মতন একসাথে এই 14 নম্বর এতগুলো দিয়ে তোমার করতে হবে। এবং এখানে 4খানা 5খানা কোশ্চেন দিয়েছে, একদম এটাই দিয়েছিল রেলের পরীক্ষায়, একদম এটাই রেলের পরীক্ষা দিয়েছিল, 5টা নাম্বার ছিল। বোঝা গেছে? তাহলে সেই হিসাবে করো, অত ভয় পেলে হবে না। তাণ্ডব ব্যাচে এক তাণ্ডব চলবে, বলে দিও সবাইকে, ঠিক আছে? আমি চাইলে অনেক সহজ সহজ প্রশ্ন তোমাদের মন খুশি করতে পারতাম, বাট সেগুলো সিলেকশন কোনোদিন আসবে না, যেটা সত্যি কথা সেটা স্বীকার করতে হবে। চলো এখানে করবো, তাহলে হয়ে যাবে। আগে ওটা বাদ দাও, আগে এই ছবিটা আঁকো, নিজের তথ্যগুলো পড়ুন। বেশ, পড়লাম, নিজের প্রশ্নের উত্তর দিন, দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে বলেছে যে পি কিউ আর এস টি ভাই, তাদের মধ্যে 2জন যমজ, মানে 2জন যমজ রয়েছে, বেশ, এবং একই উচ্চতার, বেশ, হাইট একই, কঠিন হবে না আশা করছি। আচ্ছা, কিউ তার কমপক্ষে 3 ভাইয়ের চেয়ে লম্বা। চলো, এক কমপক্ষে মানে 4জন হলেও ক্ষতি নাই কিন্তু, হ্যাঁ। তো 1 2 3, মোটামুটি আমি কিউ কে তো এখানে দিলামই, এটা হচ্ছে কিউ ধরো। ওকে, বেশ। পি ইজ দ্য শর্টার দেন অনলি ওয়ান ব্রাদার, পি শুধুমাত্র একজন থেকে খাটো, তার মানে পি অবশ্য 100% এখানেই হবে, ঠিক আছে? আর যমজ ভাইদের ভাই বোনের চেয়ে লম্বা, বেশ, অঙ্ক তো শেষ হয়ে গেল। আর যমজ ভাই বোনের চেয়ে লম্বা, বেশ, হয়ে গেছে। তাহলে এস আর এর চেয়ে ছোট, আচ্ছা এখানে এস হয়ে যাবে। আচ্ছা, গল্প শেষ হয়ে গেল, একদমই ছোট হয়ে গেল, যেহেতু আমার হয়ে গেছে, তাহলে যমজ তো এটাই হবে, এসের জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেটা টি হবে, এটা হচ্ছে টি। সহজ হয়ে গেল অঙ্কটা। বাহ, আর একবার বুঝিয়ে প্রশ্ন যাচ্ছি আমি, আর একবার বুঝিয়ে। তো এখানে কি বলেছে যে কিউ ইজ দ্য টলার দেন, কিউ তার কমপক্ষে 3 ভাইয়ের চেয়ে লম্বা, কিউ 3 ভাইয়ের চেয়ে লম্বা, কমপক্ষে, বেশি হলে ক্ষতি নাই। আর পি শুধুমাত্র 1 ভাইয়ের চেয়ে ছোট, দেখো 1 ভাইয়ের চেয়ে ছোট, তার জন্য কিউ উপরে দিলাম এখানে, এটা একদম বলে দিয়েছে। আর যমজ ভাই বোনের চেয়ে লম্বা, তাহলে আর অবশ্যই এখানে হবে, যমজ ভাই বোন এখানে হবে। এ বলেছে এস আর এর চেয়ে ছোট, তাহলে এস তো এখানেই হবে, হ্যাঁ কি না? ব্যাস, এবারে চলো প্রশ্নগুলো পড়ি, আর দরকার নেই ওটা আমার। বলে তাদের সবার মধ্যে কে সবচেয়ে লম্বা? সবচেয়ে লম্বা হচ্ছে কিউ, অপশন সি রাইট অ্যান্সার। দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? চলো এখানে বলেছে হু আর দ্য টুইনস, যমজ কারা? এস এন্ড টি। ওকে, অপশন নাম্বার 3। বলেছে এস তার কত ভাইয়ের চেয়ে লম্বা? এস, এস কারো চেয়ে লম্বা না, এদের উচ্চতা একই, তাহলে 0 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। নিজের মধ্যে কে সবচেয়ে খাটো? সবচেয়ে খাটো বলা সম্ভব এখানে, নিচের মধ্যে বলেছে, তাই তো? ও নিচের মধ্যে, তাহলে দেখে না তো এস আর টির মধ্যে কে রয়েছে, তার জন্য টি নেই, এখানে এস রয়েছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। টি তার কত ভাইয়ের চেয়ে খাটো বলা সম্ভবই নয়, তার মানে অপশন নাম্বার 0 থাকার কথা কোথায় গেল? ও সরি, টি তার কত ভাইয়ের চেয়ে খাটো বলেছে, খাটো বলেছে, তাহলে 1 2 3 হবে, 3 হবে রাইট অ্যান্সার, 3, অপশন নাম্বার 2। কেমন লাগলো বলো, কেমন লাগলো বলো? এই হচ্ছে তাণ্ডব ব্যাচের কোয়ালিটি, একবার বলে দিও, ঠিক আছে? তাণ্ডব ব্যাচে কি চলছে? আমার তো ঘাম বেরিয়ে যাচ্ছে ভাই কন্টেন্টের পেছনে খুঁজতে খুঁজতে। হয়েছে, প্রশ্ন সহজ ছিল, বাট ঘাবড়ালে কিন্তু হবে না।
ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। এই যে কোশ্চেন নাম্বার 15, ফটাফট বলবে। মেয়েদের সারিতে শিল্পা বাম দিক থেকে অষ্টম, রিনা ডান দিক থেকে সতেরোতম। যদি তারা তাদের অবস্থান পরিবর্তন, তাহলে শিল্পা বাম দিক থেকে চতুর্থ। এই দেখো একটু আগে করলাম এবং ট্রিকটা আমি বলে দিয়েছিলাম যে অবস্থান পরিবর্তন মোট চেয়েছে, তাহলে আমি কিছুই করব না। শিল্পা বাম দিক থেকে, শিল্পা লেফট থেকে 14তম রয়েছে, শিল্পা নিয়ে নিয়েছো, তাহলে অন্যজন নিতে হবে, রিনা নিতে হবে, ডান দিক থেকে নিতে হবে। তার র্যাঙ্ক কত রয়েছে? 17তম। তাহলে যোগ করে 31, এখানে 1 মাইনাস করে দেবো, উত্তর হবে 30। 30 হওয়ার কথা তো। হ্যাঁ, আরেকবার চেক করছি। শিল্পা বাম দিক থেকে 14তম স্থানে রয়েছে, শিল্পা নিয়ে নিয়েছি। এবার রিনা ডান দিক থেকে 17তম, তো 31 একই তো হবে, নান অফ দিস তো হচ্ছে। একবার কনসেপ্ট বুঝিয়ে দিন, ঠিক আছে? একবার কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, দেখো 30 হচ্ছে। একত্রিশ থেকে তোমার 1 মিনিট, আমি 1 কি মাইনাস করে 17, 30ই তো হবে, নান অফ দিসই তো হচ্ছে, সেটাই তো ভাই, উত্তর তো হচ্ছে না সেখানে, তাই না? নান অফ দিস হচ্ছে, তুমি ছবি আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। শিল্পা বাম দিক থেকে অষ্টমতম, শিল্পা সেটি নয় কিন্তু, তো এখানে হচ্ছে অষ্টমতম রয়েছে। রিনা ডান দিক থেকে 17তম, এখানে রিনা ডান দিক থেকে, রিনা ডান দিক থেকে এখানে তোমার 17তম। এবার স্থান পরিবর্তন করবে, শিল্পার জায়গায় রিনা চলে আসবে এবং এই রিনার জায়গায় চলে আসবে কে? রিনার জায়গায় চলে আসবে শিল্পা। এবার বলেছে যে শিল্পা বাম দিক থেকে চতুর্দশতম, এখান থেকে তার র্যাঙ্ক 14তম রয়েছে। আচ্ছা, এখানে কতজন ছিল? 17তম ছিল, এটা 17তম, এটাকে ধরে, তাহলে এখানে তো 16তম রয়েছে, এখানে তো 16 জন, এটাকে ধরে যদি 14 হয়, এটা ধরে 14, তাহলে 14 আর 16 30, তো নান অফ দিসই হবে উত্তর। কিন্তু উইদিন সেকেন্ডে তুমি অঙ্কটা করে নিতে পারলে ওই কনসেপ্টে। বলো। হ্যাঁ, নেক্সট। এটা একই কোশ্চেন, প্রথমে করিয়ে দিয়েছি। হ্যাঁ, নিচের দিক থেকে কত স্থানে, এখানে 1 মাইনাস করতে 17, তাহলে উত্তর হয়ে যাবে কত? 17 যদি হয় 23, সরি 17 তো, তাহলে 21 হবে উত্তর, অপশন নাম্বার এ, উইদিন সেকেন্ড শেষ। ঠিক আছে, ঠিক আগে করলাম, প্রথমে অঙ্কগুলো করে এখানে 1 মাইনাস 17 হবে, তো এখানে উত্তর হয়ে যাবে 23 হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ 23 না 21 হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট। কোশ্চেন নাম্বার 17, এই টাইপের একটা প্রশ্ন পুলিশের মোড় পরীক্ষা এসেছিল আগের বার, কিন্তু রেলেরও প্রশ্ন। হ্যাঁ, 60 জন শিক্ষার্থীর একটা শ্রেণীতে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার দ্বিগুণ। আচ্ছা, দ্বিগুণ যদি করতে হয় তাহলে ছেলেরা অবশ্যই 40 জন রয়েছে এবং এটা হচ্ছে 20। আমার কাছে অঙ্ক করেছে, এবার যদি বলো স্যার 40 আর 20 কেন হলো, তাহলে কপালে মার আছে। ঠিক আছে, কারণ দ্বিগুণ বলেছে, অবশ্যই এটাই হবে ভাগ। এবার দেখো বলেছে যে কমলা অবস্থান শীর্ষ থেকে 17তম, কমলা এটা র্যাঙ্ক হচ্ছে, কমলার র্যাঙ্ক 17তম রয়েছে প্রথম দিক থেকে। যদি কমলার আগে 9 জন ছেলে থাকে, ভালো করে বুঝবে, এটা হচ্ছে কমলা, গানটা গাওয়ার দরকার নাই। ঠিক আছে, তো এটা যদি কমলা হয় তার মানে ওর র্যাঙ্ক 17, 9 জন যদি ছেলে থাকে, ভালো করে বুঝবে, 9 জন যদি ছেলে থাকে এখানে, তাহলে কমলাকে ধরে 8 জন রয়েছে মেয়ে এখানে, তাহলে কমলার পরে মেয়েদের সংখ্যা কত? তাহলে মোট তো 20, তাহলে অবশ্যই 12 জন, কারণ এটাকে ধরে 8 জন, তাহলে অবশ্যই এখানে 12 জন রয়েছে পরে, তো 12 জন হবে রাইট অ্যান্সার। এবং অপশন নিয়ে কোনো অসুবিধা নেই, এমন দিলে কোনো ভয় নেই, তো 12 হবে রাইট অ্যান্সার এখানে। হয়েছে সবার? পবিত্র, লালটু বিশ্বাস, চম্পা, নেক্সট কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, উত্তর দিকে মুখ করে থাকা শিশুদের সারিতে ভরত ডান প্রান্ত থেকে একাদশতম রয়েছে। মোট কজন রয়েছে এখানে? উত্তর দিকে মুখ করা, বেশ, ভরত ডান প্রান্ত থেকে একাদশতম, এটা হচ্ছে ভরত, ভি দিলাম আমি। হ্যাঁ,
একাদশতম মানে 11, বাম প্রান্ত থেকে এবং একাদশ এবং বাম প্রান্ত থেকে 15তম স্থানে থাকা সমীরের, দাঁড়াও ভালো করে বুঝে নেই, বাম প্রান্ত থেকে 15তম স্থানে থাকা সমীরের ডান থেকে তৃতীয় স্থান রয়েছে। তার মানে এটা হচ্ছে সমীর বাম প্রান্ত থেকে রয়েছে এবং তৃতীয় স্থান রয়েছে, মানে মাঝখানে একজন দুজনই থাকবে। তাহলে সারিতে মোট কতজন রয়েছে? তাহলে সমীরের ডান থেকে সমীর রয়েছে এখানে 15তম, তাই তো? হ্যাঁ 15। তাহলে 15, 11 হচ্ছে 26, আর 15 আর 26 আর 2 হচ্ছে 28। তো অপশন নাম্বার বি, সহজ প্রশ্ন ছিল, অপশন 28 হবে রাইট অ্যান্সার এখানে। হ্যাঁ হয়েছে, শান্তি। নেক্সট কোশ্চেন নাম্বার 19। পরীক্ষার নম্বর তালিকায় রানীর শীর্ষ থেকে 9তম স্থান রয়েছে, রবি নিচে থেকে 19তম স্থানে রয়েছে। যদি রানী এবং রবির মধ্যে একটা স্থান থাকে, ভাই এটা আমি কলম লাগাবো না, প্রথমত এটা 9 আর এদিকে রয়েছে কত 28, ও ভাই শীর্ষ থেকে ওর এখান থেকে, তাহলে এরা যোগ করলে 28 হয়, তাদের মাঝখানে একজন রয়েছে, উত্তর হবে 29। আর কিছু দেওয়ার দরকার নেই এখানে, ঠিক আছে? পরীক্ষার নম্বর তালিকায় রানী শীর্ষ থেকে 9তম স্থানে এবং রবি নিচ থেকে 19তম স্থানে রয়েছে। যদি রানী এবং রবির মধ্যে একটা থাকে, তাহলে মোট কতজন রয়েছে অবশ্যই বুঝতে পারছো, উত্তর কি হবে 29 হবে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে? রিনা, কল্পনা, উত্তম কুমার, বোঝা গেছে ভাই? হ্যাঁ সব যোগ করে দাও। নেক্সট বলেছে মোহন রোহানের চেয়ে লম্বা কিন্তু ফারহানের চেয়ে খাটো। বেশ, এগুলো তোমাকে করে করে করতে হবে। দেখো এখানে পরিষ্কার বলেছে যে কি রয়েছে, মোহন রোহনের চেয়ে লম্বা, রোহনের চেয়ে লম্বা কিন্তু ফারহানের চেয়ে খাটো। তাহলে ফারহান এখানে চলে আসবে। হ্যাঁ এই যে কানন মোহনের চেয়ে খাটো, ভালো করে বুঝবে, কানন মোহনের চেয়ে খাটো কিন্তু রোহনের চেয়ে লম্বা, কিন্তু রোহনের চেয়ে লম্বা। আচ্ছা, মোহন রোহনের চেয়ে লম্বা কিন্তু ফারহানের চেয়ে খাটো। কানন মোহনের চেয়ে লম্বা, ও লম্বা বলেছে না, কানন মোহনের চেয়ে সরি ঠিকই তো আছে, কানন মোহনের চেয়ে খাটো, কানন রোহন তো এখানে ঠিকই আছে। হ্যাঁ, কানন মোহনের চেয়ে খাটো কিন্তু রোহনের চেয়ে লম্বা। আচ্ছা তাহলে কাননকে কোথায় ঢোকাবো? অবশ্যই এখানে ঢোকাবো, ঠিক আছে? একদমই তাই, মোহনের চেয়ে লম্বা কিন্তু রোহনের চেয়ে খাটো, রোহনের চেয়ে তোমার লম্বা কানন। শঙ্কর রোহান এবং ফারহানের চেয়ে লম্বা। দেখো শঙ্কর রোহান এবং ফারহান, ভাই তার মানে ভাই শঙ্কর ফারহান যদি এখানে হয় তাহলে শঙ্কর তো এখানেই হয়ে যাবে। শঙ্কর রোহান এবং ফারহানের চেয়ে লম্বা, তার মধ্যে সবচেয়ে লম্বা কে? শঙ্কর। এত কিছু করে লাস্টে শঙ্করকে বের করলো। অপশন সি হবে রাইট অ্যান্সার এখানে, শঙ্করের উত্তর এখানে। শঙ্কর হবে উত্তর, শঙ্কর। আছে, যেটা বুঝতে পারবে না সেটা এই পাশে লিখে রাখবে, এটাই হচ্ছে নিয়ম। নেক্সট ছোট প্রশ্ন, ফটাফট বলবে, ছোট প্রশ্ন তাড়াতাড়ি বলবে ফটাফট। রমেশ দিনেশের চেয়ে বড়। দেখো এখানে বলেছে রমেশ দিনেশের চেয়ে বড়, বেশ বড়। বোমান দিনেশের চেয়ে ছোট, বোমান দিনেশের চেয়ে ছোট, তাদের মধ্যে ওরে বাবার কি কোশ্চেন রে, তাদের মধ্যে সবচেয়ে ছোট কি? এটা একদম ফালতু কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে ভাই, অপশন সি হবে রাইট অ্যান্সার। রমেশ দিনেশের চেয়ে বড় এবং বোমান দিনেশের চেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট ভাই বোমান, লজ্জার ব্যাপার। নেক্সট কোশ্চেন কিন্তু রেলের প্রশ্ন, বলো কোশ্চেন নাম্বার 22। কর্ণের অবস্থান কাউন্টার। আচ্ছা কাউন্টার মানে প্রথম থেকে বলেছে, ধরো এটা কাউন্টার, তাহলে প্রথম থেকেই হবে, এগুলো ভালো করে বুঝে নিতে হবে। তো কর্ণের অবস্থান কাউন্টার থেকে 12তম স্থান রয়েছে, ধরো এখানে রয়েছে 12তম স্থানে রয়েছে কার অবস্থান? করণের অবস্থান।
করণ এবং সুনীলের মধ্যে 5 জন পুরুষ রয়েছে, ধরো এখানে সুনীল রয়েছে, এদের মধ্যে 5 জন পুরুষ রয়েছে। আচ্ছা, করণ এবং সুনীলের মধ্যে 5 জন পুরুষ আছেন। লাইনে সুনীলের অবস্থান কত? ও, তার মানে এখানে যদি 5 জন হয় তাহলে এখানে 12 5 17 1 18ই হবে উত্তর, কারণ এখানে 5 জন, তাহলে অবস্থান কত এটা বলেছে লাইনে, তাহলে 12 এখানে, 5 জন 17, এই 1 18, তো অবশ্যই 18 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 18 হবে উত্তর এখানে। ওই বিমান ভাই বোমানি তো রয়েছে, যাই হোক চলো উত্তর দিয়ে কথা আমার। কোশ্চেন নাম্বার 23, এগুলো একদমই বেসিক প্রশ্ন, জাস্ট জিকের মতন জেনারেল নলেজকে কাজে লেগে করো। অ্যান্সার কি হবে বলো দেখি তো, এটা কে পারে বলো প্রত্যেকে। নিলাম সুদীপ্ত, নলেন গুড়, উত্তর কি হবে? বলো 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 তাড়াতাড়ি। 3 বিবাহিত ছেলে এবং 2 অবিবাহিত মেয়ে একটা পরিবারে তাদের বাবা মার সাথে বসবাস করছে। প্রতিটি ছেলের 2টি মেয়ে আহারে, এবং এক ছেলে রয়েছে। পরিবারে কতজন মহিলা সদস্য আছে? এই টাইপের প্রশ্ন দেয় তো একটু ভালো করে। হ্যাঁ কি বলছো? কত নাম্বার হবে? 23 নাম্বার হবে, 22 নাম্বার হয়ে গেছে, এটা 23 নাম্বার। এটা তো 18তম বলেছে। লাইনে শূন্যের অবস্থান কত? তো এখান থেকে 12 5 17 1 18তম এটা বলেছে। দেখো ভালো করে বুঝো, আমি যদি তোমার ডায়াগ্রাম করি, এখানে ফাদার রয়েছে, এখানে মাদার রয়েছে, তো একজন তো এখানে ভাই মহিলা তো রয়েছে। এবার এদের ভালো করে বুঝবে, এদের কি ভালো করে বুঝবে, এখানে 2 জন অবিবাহিত মেয়ে রয়েছে, তা 2 জন তো এখানে মেয়ে থাকবেই, ঠিক আছে, 2 জন অবিবাহিত মেয়ে থাকবেই, এবং তাদের কি রয়েছে, 3 জন বিবাহিত ছেলে রয়েছে। আচ্ছা 3 জনের সাথে ভাই 3 জন তো মেয়েরই বিয়ে বিয়ে হবে, তো এখানে আমি যেগুলো ব্র্যাকেট করছি, তো এখানে 3 জন রয়েছে, তো 3 জন থাকবে, এবং প্রত্যেক 2টি করে যদি মেয়ে হয়, 2টি করে যদি মেয়ে হয়, তাহলে এখানে কি হবে, এই যে, তাহলে পরিবারে কতজন এখানে তোমার মেয়ে রয়েছে ভালো করে বোঝো। এখানে 3 জন বউ, অ্যাকচুয়ালি এটা বউ, আর 2টো করে যদি মেয়ে হয় তাহলে এখানে 6, তাই তো, তাহলে 6 3 9 10 11 1 12, তাহলে উত্তর অবশ্যই 12 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। আর দেখো বি বলে দিয়েছে, দেখেছো? এই প্রশ্ন ভুল বললে এর ক্ষমা নাই, ঠিক আছে? এগুলো একদম জেনারেল নলেজের প্রশ্ন, তাও যদি না পারো। এখানে ভাই বাবা মানে মা থাকবে, মায়ের 3খানা ছেলে মানে 3খানা বউ আসবে, এবং তার 2টো করে মেয়ে হবে, মানে 6টা মেয়ে হবে। তার মানে অবশ্যই 6 আর 3 9, আর তাদের 2 জন মেয়ে, নিজস্ব মেয়ে 11, আর এই যে মা নিজে, তাহলে 12 হবে উত্তর এখানে। এইগুলো ভুল করলে কি করে হয়, কি করে সম্ভব এগুলো ভুল করলে? আচ্ছা এই প্রশ্নগুলো আমি যদিও দেখবে, যদি কারো তারা থাকে, অ্যালফাবেটিক্যাল সিরিজ বা মনোরঞ্জন সার্চ করে দেখো চলে আসবে। তো এইগুলো অবশ্যই আমরা করাবো, কিন্তু যদি কোনো টাইপ তোমাদের বাদে, সব টাইপ করানো আছে, অবশ্যই তোমরা দেখে নেবে ইউটিউবে, আশা করি পেয়ে যাবে। এইগুলো তো আমরা সেই হিসাবে করবোই সেখানে, কিন্তু এখানে আমরা করে দিই, এগুলো আমার ওর মধ্যেই ছিল। তো ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করবে কি বলেছে, ভীষণভাবে চোখগুলো বড় বড় করতে হবে, অনেক বড় বড় করো সবাই, নাহলে ভুল হয়ে যাবে। বলেছে এখানে, এগুলো আমি অবশ্যই করবো অ্যালফাবেটিক্যাল সিরিজে। তো ভালো করে বুঝি একবার, যে পদ্য শ্রেণীর বাম দিক থেকে 15তম স্থানের ডান দিকে 6তম স্থানটি কত হবে? দেখো এবার গুনতে হবে। অ্যাকচুয়ালি আমরা যখন অ্যালফাবেটিক্যাল সিরিজ করবো, এ বি সি ডি করে রিভার্স করবো, এই করবো, এই করবো, সব করানো আছে আমার ফ্রিতেই, কিন্তু এই যে সিরিজটা রয়েছে, এই সিরিজের বাম দিক থেকে 15তম স্থানের, তাহলে গুনতে হবে, কিছু করার নাই। যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা হচ্ছে বাম দিকের 15তম, 15তম হচ্ছে ডান দিকের 6তম, মানে এই দিকে 1 2 3 4 5 6, মানে কেমন বোকা পেয়েছে আমাদের। দেখো লাস্টে উত্তর বসিয়ে দিয়েছে অপশন নাম্বারে। অবশ্যই আমি আবার হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজে আমরা অবশ্যই করবো এইগুলো, ঠিক আছে? মানে এইগুলো না হলেও ABCD করে সাজানো থাকবে, কিন্তু এই টাইপটাই কিন্তু থাকবে তোমাদের। আর একটু কনসেপ্ট বলে দিই, যে বাম দিক থেকে 15তম, লেফট, আমার কে ক্লাসটা করেছো অ্যালফাবেটিক্যাল সিরিজটা কে করেছো? তো লেফট থেকে 15তম, আর ডান দিক থেকে মানে রাইট থেকে এখানে 6তম, লেফট আর রাইট যোগ হয়ে যায় 21 হয়ে যায়,
যেখান থেকে বলবে, দেখো বাম দিক থেকে, তাহলে এখানে লেফট থেকে 21 তুমি কাউন্ট করবে শুধুমাত্র। তো লেফট থেকে 21 কাউন্ট করলে এটাই বেরিয়ে যাবে উইদিন সেকেন্ডে। সব কিছু করেছি ভাই তোমাদের জন্য, শুধুমাত্র ক্লাসগুলো করো। এখানেও ফাটিয়ে দেওয়া হবে, দেখে নিও। হয়েছে? লেফট রাইট থাকলে সবসময়, বা রাইট লেফট থাকলে প্লাস হয়, লেফট লেফট থাকলে মাইনাস হয়, রাইট রাইট থাকলে মাইনাস হয়। কিন্তু লেফট হবে না, রাইট হবে। বাম দিক থেকে, যেই দিক থেকে, মানে বাম দিক থেকে বললে উত্তর লেফট থেকেই বের হবে। ঠিক আছে? 1 বছর পড়াশোনা করে এমন ভাবে যাতে সবকিছু সম্ভব হয়। যদি পরীক্ষা হয়, পরীক্ষা তো অবশ্যই হবে, না হলে ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, জীবনে ভাই চাকরি হবে না। আমি আবারও বলছি, যা লেগে গেছে সব জায়গায় দাঙ্গা মাঙ্গা, আর সম্ভব নয়। যা শুরু হয়েছে, খারাপ, বিশাল খারাপ অবস্থা। আর হয়েছে কচু, চাকরি না কচু হবে না, সত্যি কথা, দেরি আছে হলেও। কারণ ঝামেলা যা শুরু হয়েছে চারদিকে, হ্যাঁ, মানে বিশাল খারাপ অবস্থা, বলে বোঝানো সম্ভব নয়। দেখো কি বলেছে, এই যে হচ্ছে সিরিজটা, দেখো যদি উপরের শ্রেণীর প্রথমার্ধটি উল্টে যায়, উপরের শ্রেণীর প্রথমার্ধ, এবার প্রথমার্ধ কোনটা তোমাকে বুঝে নিতে হবে, মোট নাম্বারগুলোকে যোগ করতে হবে যতগুলো আছে এখানে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এবার 11 কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এইবার এবার আমাকে বলো, তোমরা কি সত্যি সত্যি উল্টাতে যাচ্ছ? কেন উল্টাবে? আমি এখান থেকেই করবো, উল্টানোর দরকারই নেই। বলেছে ধরো আমি উল্টে দিয়েছি আমার ইমাজিনেশন পাওয়ারে, এটাকে এদিকে চলেছে, আমি এখান থেকে কাউন্ট করবো। তাহলে তাহলে বাম দিক থেকে দশম পদের, আচ্ছা তাহলে এটা কিন্তু বাম দিক হয়ে যাবে, এটা বাম দিক হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এর পঞ্চম পদ বাম দিকের 1 2 3 4 5, উত্তর অবশ্যই কে হবে। ঠিক আছে, অবশ্যই সি হবে রাইট আনসার। এখানে সি হবে উত্তর, কে হবে রাইট আনসার? সি হবে। তাহলে আমি বলেছিলাম যে লেফট থেকে 10তম, ওকে, লেফট থেকে 10তম, আর ওকে লেফট থেকে 5তম, তাহলে উত্তর তো অবশ্যই মাইনাস হয়ে যাবে, লেফট থেকে 5 হয়ে যাবে এখানে। ওকে, লেফট থেকে 5 হয়ে যাবে, আর লেফট তো তোমার এটা হয়ে যাবে তখন। তাহলে 1 2 3 4 5, হ্যাঁ ভাই হ্যাঁ, এরকম ভাবেই করতে হয়। ঠিক আছে, উইদিন সেকেন্ডে তুমি করতে পারো যদি আমার সাথে থাকো, তুমি ভালো করে বোঝো। লেফট 10, লেফট 5, আমি একটু আগে বললাম দুটো সাইনে যদি মানে লেফট 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 মাইনাস, মানে 5 হয়ে যায়, মাইনাস হবে। কিন্তু কি হবে, লেফট থেকেই বলেছে লেফট হবে। তুমি যখন উল্টে দেবে তখন কিন্তু এটা লেফট হয়ে যাবে। তাহলে এখান থেকে 5 ঘরে কাউন্ট করো, 1 2 3 4 5। এ থেকে সহজ নিয়ম কোনো জায়গায় পাবে না। ঠিক আছে, এবার তোমরা যদি পড়াশোনা না করে কি করে শেখাও? পড়াশোনা করতে হবে। বন্ধু বান্ধবকে বলেছো ভর্তি হওয়ার জন্য? কমিশন নেবে তো, বললাম 10% কমিশন দেবো। তাণ্ডব ব্যাচের কথাটা একটু বলে দিও সকলকে, বোঝা গেছে? হ্যাঁ, লেফট কিন্তু যখন উল্টে দেবে তখন এটা লেফট হয়ে যাবে, তাই না? তো এগুলো উল্টানোর কোনো প্রয়োজন নেই তোমার। চলো এইগুলো অবশ্যই ভালো করে বুঝে নিও কিন্তু, হ্যাঁ। যদিও ওগুলো আমরা অ্যালফাবেটিক্যাল সিরিজে করবো, রেলওয়ে থেকে অ্যালফাবেটিক্যাল সিরিজ যত সম্ভব নেই। বলো কোশ্চেন নাম্বার 26। পরে বলবো, এখন 26 নম্বর কোশ্চেন হয়ে গেছে, তুমি এখন 23 নম্বর পড়ে আছো, তোমার মাইন্ড এখন 23 নম্বরে পড়ে আছে। তখন কি করে শিখবে তুমি? লাস্টের দিকে বলে দেবো আবার। 5 বন্ধু আছে, এক্স ওয়াই জেড ইউ এবং ভি। উচ্চতার ভিত্তিতে তাদের তুলনা করা হয়, হ্যাঁ। কোনো দুই বন্ধুর উচ্চতা এক নয়, মানে সব কিন্তু আলাদা আলাদা। ইউ ওয়াই এর চেয়ে খাটো, আচ্ছা, ইউ ওয়াই এর চেয়ে খাটো কিন্তু এক্স এর চেয়ে লম্বা। ইউ ওয়াই এর চেয়ে খাটো কিন্তু এক্স এর চেয়ে লম্বা, পরিষ্কার বলে দিয়েছে। জেড সবচেয়ে লম্বা, বাহ, জেড সবচেয়ে লম্বা। এক্স ভি এর চেয়ে লম্বা, আচ্ছা, এক্স ভি এর চেয়ে লম্বা। তা তৃতীয় লম্বাকে 1 2 3, এটা ভাই সহজ হয়ে গেছে একেবারেই। তো অবশ্যই ইউ হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে।
হয়েছে? চম্পা বুঝতে পারছো সব কিছু? পারতে তো হবেই, পেছনে কোনো উপায় নাই, খাটিয়ে পড়াশোনা করতে হবে। বলেছে 50 জন ব্যক্তিকে একটা তালিকায় স্থান দেওয়া হয়েছে যেখানে প্রতিটি পদে কেবল একজন ব্যক্তি আছেন। মোহন 23তম স্থানে আছেন। বেশ, আচ্ছা 50 জন ব্যক্তিকে একটা তালিকায় স্থান দেওয়া হয়েছে যেখানে প্রতিটি পদে কেবল একজন ব্যক্তি আছেন, মানে একটা র্যাঙ্কে ভাই একজনই আছে। মোহন 23তম স্থানে আছেন, মানে র্যাঙ্ক যখনই বলবে তাহলে সামনে থেকেই বলবে। এটা হচ্ছে মোহন 23তম স্থানে রয়েছে, ঠিক আছে। যদি তালিকায় সঞ্জয়ের নিচে মাত্র 18 জন ব্যক্তিকে, ধরো এখানে সঞ্জয় নামটা শোনা শোনা লাগছে ভাই, তাহলে এখানে সঞ্জয় নিচে 18 জন, তাহলে এদিকে 18 জন রয়েছে, তাহলে এটাকে ধরে 19 জন, ঠিক আছে, 19 জন সঞ্জয়কে ধরে। তাহলে মোহন এবং সঞ্জয়ের মধ্যে কতজন রয়েছে? আচ্ছা মোট 50, তাহলে 23 আর এদিকে 19 হচ্ছে কত? 42, তাহলে অবশ্যই এখানে 8 জন রয়েছে, 8 হবে উত্তর এখানে। মারাত্মক প্রশ্ন, ভালো করে বুঝে নিও। অপশন এ হবে রাইট অ্যান্সার। সবার চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28। আচ্ছা এখানে পরিষ্কার কি বলেছে এখানে, যে পি কিউ আর এস টি ইউ এন ভি হলো একটা শ্রেণীর 7 জন ছাত্র, তাদের উচ্চতার ভিত্তিতে তুলনা করা হয় টি এস থেকে খাটো। ভালো করে বুঝবে। আচ্ছা যেহেতু এরকম ভাবে বুঝিয়েছে আমি এটাকে এরকম ভাবে করার চেষ্টা করছি, টি এস থেকে খাটো, টি এস থেকে খাটো, তাহলে এস অবশ্যই বড় হবে। উত্তর শেষ হয়ে গেছে এখানে, যেহেতু অপশন আমার কাছে রয়েছে। দেখো এই দুটো অপশন এমনি বাদ চলে গেল, কারণ এরকম ভাবে সাজিয়ে দিয়েছে ভাই। তাহলে উত্তর এটাই মধ্যে হবে। এবার দেখো আবার হয়ে যাবে এখনই। এইগুলো হচ্ছে অ্যাপ্রোচ, যে টি এস থেকে খাটো কিন্তু ইউ থেকে লম্বা, তার মানে ইউ এখানে চলো, তো উত্তর তো অবশ্যই এস টি ইউর মধ্যেই হবে। তো অপশন নাম্বার 2, হ্যাঁ এই যে হচ্ছে খেলা, ঠিক আছে, আর কিছু করার দরকারই নেই। তবু তুমি করে নিতে পারো, বাট আমি আর করছি না। যে ইউ পি থেকে লম্বা, ইউ পি থেকে লম্বা, তো পি এখানে চলে আসবে। দেখো আবার সেটাই চলে যাচ্ছে। আর এবং কিউ ভি এর থেকে খাটো, আর এবং কিউ ভি এর থেকে খাটো কিন্তু এস থেকে লম্বা, তাহলে এখানে আর এবং কিউ, ধরো এখান থেকে তোমার আর আর কিউ রয়েছে, আর কিউ ভি থেকে খাটো, তো সবার আগে ভি হবে, আর দেখার দরকার নেই। তো উত্তর অবশ্যই এখানে রয়েছে এটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29। দেখো তাণ্ডব ব্যাচে যা দেওয়া হচ্ছে এইগুলো যদি কেউ ঠিকঠাকভাবে পালন করো, এর বাইরে কোনো কিছু নেই। কিন্তু আমার আবারও বলছি, তুমি সেই রেল দাও, যাই দাও আর যাই দাও, একটা ক্লাসে 48 জন ছাত্রছাত্রী আছে, মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার অর্ধেক। ঠিক একটু আগে করলাম এটার প্রশ্ন, 48 জন রয়েছে, এখানে বয়েজ এখানে বলেছে, আর এখানে গার্লস বলেছে। অর্ধেক যদি বলে অবশ্যই এখানে 16 হবে। আচ্ছা 16 তো হবে না, এখানে 48, তো 3 দিয়ে ভাগ কর, 3 16 48। অর্ধেক বলেছে না, এক মিনিট, অর্ধেক বলেছে, তাহলে এখানে তোমার কত হবে? 16, 32, তাহলে এখানে 32 করো আর 16 করো, ঠিক আছে। এই যে অর্ধেক বলেছে, মানে দ্বিগুণী অ্যাকচুয়ালি, আর কিছু না। তাই যদি রশ্মি, আবার দেখো এখানে রশ্মি, যদি রশ্মি এমন একটা মেয়ে হয়, এমন একটি মেয়ে হয় যার র্যাঙ্ক শীর্ষ থেকে 15তম, এই হচ্ছে রশ্মি যার র্যাঙ্ক শীর্ষ থেকে 15তম রয়েছে। 5 জন মেয়ের র্যাঙ্ক রশ্মির চেয়ে ভালো, মানে এখানে 5 জন ছেলে রয়েছে। আচ্ছা 5 জন যদি হয়, রশ্মি নিজে একজন, 6 জন মেয়ে রয়েছে এখানে রশ্মিকে দিয়ে, তাহলে বাদ বাকি 9 জন এখানে ছেলে রয়েছে, 9 জন ছেলে রয়েছে। তাহলে বলেছে তাহলে রশ্মির র্যাঙ্ক কতজন ছেলের চেয়ে ভালো, তাহলে এখানে কতজন ছেলে তোমাকে বের করতে বলেছে। তো 9 জন ছেলে যদি এখানে হয়, তাহলে আমি যদি এখান থেকে তোমার 32 থেকে যদি 9 বাদ দিয়ে দিই, তাহলে উত্তর চলে আসবে, হ্যাঁ কি না? তো এখানে তোমার 3 রয়েছে, এখানে অবশ্যই 23 হবে, 23, 23 হবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে উত্তর এখানে, ঠিক আছে। তাহলে রশ্মির র্যাঙ্ক কতজন ছেলের চেয়ে ভালো এটা বলেছে। কোনটা 30 এসছে? এটা তো 23 হবে, এটা তো 2 হয়েছে, 29 নাম্বার এটা হয়েছে, 23 হবে তো এটা। 23, 23, 30 কেন বলছো?
আরেকবার বোঝাই। দেখো এটা নিয়ে কোনো ডাউট নেই যে এখানে মোট 48 জন রয়েছে, গার্লস 16 জন, তাহলে অবশ্যই এটা 32 হবে, কারণ ছেলেদের অর্ধেক মেয়ে বলেছে। এবারে রশ্মি হচ্ছে এখানে রয়েছে, রশ্মি র্যাঙ্ক প্রথম থেকে এখানে পরিষ্কার বলেছে যে 15তম র্যাঙ্ক রয়েছে রশ্মি। 5 জন মেয়ের র্যাঙ্ক রশ্মির চেয়ে ভালো, তো 5 জন যদি মেয়ে থাকে, রশ্মিকে দিয়ে 6 জন, তাহলে মোট যদি 15 হয় তাহলে বাদ বাকি 9 জন ছেলে। 9 জন যদি ছেলে হয় এইখানে, তাহলে বাদ বাকি 23 জন কি হবে, এখানে ছেলেরা বসে থাকবে না, তা 23 জন হচ্ছে এটা। আছে? এই যে বলে দিয়েছি। নেক্সট। কোশ্চেন নাম্বার 30, ফটাফট বলবে কিন্তু, তাড়াতাড়ি বলো, ক্লাস রয়েছে। হ্যাঁ, দেখো দীপ্তি এবং মোহনের পরপর অবস্থান যথাক্রমে বাম দিক থেকে 14তম এবং ডান দিক থেকে 9তম, যদি তারা তাদের স্থান পরিবর্তন করে তাহলে মোহন ডান দিক থেকে। এটা ভালো প্রশ্ন, ভালো করে বোঝে নাও। দেখো দীপ্তি এবং মোহন পরপর অবস্থান যথাক্রমে বাম দিক থেকে, দীপ্তি রয়েছে এখানে, বাম দিক থেকে 14তম রয়েছে দীপ্তি, এখানে বাম দিক থেকে 14তম স্থানে রয়েছে, এবং মোহন ডান দিক থেকে, এখানে মোহন ডান দিক থেকে 9তম স্থানে রয়েছে। যদি তারা তাদের স্থান পরিবর্তন করে, যদি তাদের স্থান পরিবর্তন করে তাহলে এখানে দীপ্তির জায়গায় মোহন চলে আসবে, আর মোহনের জায়গায় কিন্তু দীপ্তি চলে আসবে। এবার বলেছে তাহলে মোহন ডান দিক থেকে, এই যে মোহন এই ডান দিক থেকে, ভালো করে বুঝবে, 21তম স্থানে কিন্তু অধিকার করে। তাহলে বাম দিক থেকে দীপ্তির অবস্থান কত? আচ্ছা, উত্তর চেয়েছে, ভালো একটা প্রশ্ন এটা, কিন্তু এটা লাস্ট টাইপ ছিল তোমাদের, তো এখান থেকে র্যাঙ্কটা কত সেটা বের করতে বলেছে, ভালো করে খেয়াল করো। এটাকে ধরে 14 জন, ভালো করে খেয়াল করো, তাহলে এখানে 13 জন ছিল এইটুকুতে, এটাকে ধরে তো 14, তাহলে এটাকে ধরে 14, তাহলে এখানে 13 জন। এবার এখানে আমার ভালো করে বুঝবে, যদি এটা 21 হয়, ভালো করে খেয়াল করো, একদমই 13। এবারে কি বলবো, এটা তো 21। আচ্ছা এখানে যদি 9 হয়, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু 9, এটা একটু মাথা ঘুরতে পারে তোমাদের। এখানে যদি 9 হয়, তো এখানে ভাই আমার 11 জন রয়েছে মাঝখানে, 9 আর 11 হচ্ছে 20, আর এখানে হচ্ছে 21, তাই না? হ্যাঁ, উত্তর শেষ এখানেই। তাহলে বলেছে এই দেখো 13, আর এখানে রয়েছে 1 মিনিট 20, তো আমার গন্ডগোল হচ্ছে, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। মোট তো উত্তর বেরিয়ে গেছে, হ্যাঁ ঠিকই আছে 13। দেখো এটা যদি 14 হয়, ভালো করে বোঝো, কালারটা চেঞ্জ করি আমি, এটা যদি 14 হয় তাহলে এখানে তো 13 রয়েছে। এবার এখানে যদি 9, এখানে এটাকে ধরো 9 রয়েছে, 9, এখানে এটাকে যদি 21 হয়, তাহলে এখানে আমার কত রয়েছে ভাই, 12 জন। 9 আর 12 হচ্ছে তোমার, মানে এটাকে ধরে 9, এটাকে ধরছে 9, তাই তো? 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, আমার কি 9 যদি হয়, তাহলে এটাকে ধরে যদি 21 হয়, 1 মিনিট দাঁড়াও, তাহলে এখানে তোমার 11 জন রয়েছে। ঠিক আছে, এবার ঠিক আছে, একদম পাক্কা। আমি আরেকবার বোঝাই মাথা ঠান্ডা করে, উত্তর বেরিয়ে গেছে। দেখো এই মাঝখানে কতজন বলেছে, তো অঙ্কটা সহজ হবে না, কিভাবে বের করবো, ছবি তোমরা বুঝে গেছো একেবারে। তো এখানে 13 জন, এবার এটা যদি 9 হয়, এখান থেকে আমার 21 জন ছিল, তাহলে এখানে 9 আর 11 20, আর এখানে 21, তাহলে এবার কাউন্ট করো যে কজন রয়েছে। তো আমার বলেছে যে এখন বাম দিক থেকে দীপ্তির অবস্থান কত, দীপ্তির অবস্থান হচ্ছে এখানে তো ভাই 14 ছিলই, 14 আর 11 হচ্ছে কত, 25, আর এই 1 26, তো উত্তর তো 26 হবে। আর মোট কত, দেখো এখানে আমার 21 আর এই 13, তাহলে 34 হবে উত্তর, 26 আর 34 হবে উত্তর। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে বুঝে নিও। 26 আর 34, ডি কেন বলছো, বাম দিক থেকে দীপ্তির অবস্থান, তাহলে প্রথমে যেটা অবস্থান সেটা কিন্তু 26 হবে, আর মোট 34, তো সেই হিসেবে অপশন নাম্বার এ হবে রাইট আনসার এখানে। হয়েছে? দেখে নিয়েছি উত্তম কুমার, ব্রেকআপ তোমার করতেই হবে সুচিত্রা সেনের সাথে, ডিলেট করে দিয়েছে আবার। হয়েছে? ক্লিয়ার সবার? ভালো করে বুঝে নিও, ভীষণভাবে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন।
আর একবার বোঝায় তাড়াতাড়ি করে ক্লাস রয়েছে। এখানে 14, এখানে 9, স্থান পরিবর্তন করেছে, এটা আমার 21 হয়ে গেছে। তাহলে 21 যদি হয়, ভালো করে বোঝো, তাহলে আমার মাঝখানে কজন, এইদিকে এখানে তো 9তম ছিল, তাহলে 21 করতে গেলে এখানে 11, 9 আর 1 11 20, আর এখানে 21, ব্যাস শেষ, এটুকুই শেষ। তাহলে বলেছে মোট কত, দেখো এখানে 21 আর এই 13, কারণ এখানে 14 ছিল, তাহলে 13, মোট 34 জন হয়ে গেল। আর চেয়েছে এখান থেকে তার র্যাঙ্ক কত, প্রথম উত্তর, তাহলে এখানে 14 আর 11 25 আর এই 26। আশা করছি এবার বুঝতে পেরেছো সবাই। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 31, এটা লাস্ট প্রশ্ন। বলো, যদি এতগুলো একটা রয়েছে, যদি শব্দের অক্ষরগুলি বিপরীত ক্রমে লেখা হতো, আচ্ছা বিপরীত মানে রিভার্সে, তাহলে বাম দিক থেকে দেখো, লেফট থেকে নবম মানে 9th, এবং ডান দিক থেকে রাইট থেকে 3rd, এইগুলো কিন্তু আমরা পরে অ্যালফাবেটিক্যাল সিরিজে পড়বো, চিন্তা নাই, ঠিক আছে? তো তুমি গুনে গুনেও তো করতে পারো, কোনো অসুবিধা নেই। লেফট যদি উল্টে দিই, এটা আমার লেফট হয়ে যাবে, এটা এই পাশে চলে আসবে, তো লেফট এটা আমি উল্টে কি দিয়ে লিখবো পরীক্ষায়? না, জীবন শেষ। তুমি এখান দিয়ে কাউন্ট করবে যে লেফট থেকে 9 এবং তার রাইট, করতে পারো, কোনো অসুবিধা নেই। যে তাহলে বাম দিক থেকে নবম অক্ষর, ডান দিকের তৃতীয় অক্ষর কোনটি হবে? কিন্তু আমি দেখলাম এখানে 12 হবে এবং লেফট থেকে 12 হবে, তাহলে এখান থেকে কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো সেই হিসাবে আমার কিন্তু এখানে আর হচ্ছে, তোমাদের কি হচ্ছে জানাও। অপশন নাম্বার এ, উইদিন সেকেন্ডে শেষ। তুমি কাউন্ট করতে পারতে যে লেফট যখন এটা কনভার্ট হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 9 আবার 3তম, এক মিনিট, কোনটা 9 ছিল? এটা, তাই তো? বাম দিক থেকে 9তম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 আবার কি রয়েছে, দাঁড়াও, অক্ষর ডান দিকের তৃতীয় অক্ষরটি, 9 যদি হয় 1 2 3, এ কেন হচ্ছে? লেফট 9, আর দিকে বাম দিক থেকে তো বেরোবে 9 আর 3 12, বাম দিক থেকে নবম অক্ষরের ডান দিকের তৃতীয় অক্ষরটি কোনটি হতো? তাহলে উত্তর কোনটা বেরোচ্ছে তোমাদের? বিপরীত ক্রমে যে বলেছে, ওটা কি? আরই তো বেরোচ্ছে আমার, গুনতে ভুল হচ্ছে মনে হয়। বিপরীত মানে কি বলতো? বিপরীত মানে হচ্ছে ইফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড, এটা রয়েছে ওয়ার রিটেন ইন রিভার্স, মানে এটাকে উল্টে দিয়েছি, মানে এটা চলে আসবে এই পাশে, এটা চলে আসবে ওই পাশে, তাহলে বাম দিক তো এটা হয়ে যাবে, তাই না? এটাই বলেছে। দাঁড়াও এক মিনিট। দেন হুইচ উড বি দ্য থার্ড লেটার টু দ্য রাইট অফ দ্য 9th লেটার ফ্রম দ্য লেফট, 9th লেটার ফ্রম দ্য লেফট, আর এদিকে তোমার 3rd লেটার টু দ্য রাইট। 9 3 12, তো লেফট থেকে তো ভাই 12ই হচ্ছে এখানে আমার, তো লেফট থেকে যদি 12 হয়ে যায়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আরই তো হচ্ছে এখানে। তোমাদের কোনটা হচ্ছে? না 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 না, আর 12তম তো আরই হচ্ছে এখানে, আর এদিকে যদি কাউন্ট করি আমি, সেই হিসাবে রিভার্স যদি করি, তো সে এটা তো বাম দিকে চলে আসবে। তো কি বলেছে, দাঁড়াও, বাম দিক থেকে নবম অক্ষরের বাম দিক থেকে, তো 1 2 3 4 5 6 7 8 9, ও ঠিকই আছে ভাই। এটা যদি চলে আসবে 9-এর আবার 3তম, 1 2 3, আমি ওইদিকে কেন যাচ্ছি? সাপোজ এটা সি রইলো এখানে, সি এখানে চলে আসলো, তো ডান দিক তো এইদিকেই হবে, মানে এই অক্ষরগুলি হবে, তাহলে 1 2 3, সেটাই তো বলছি ভাই, এখনই ঘাবড়ে গেছিলাম, কারণ এই নিয়ম কোনোদিন উল্টোবে না। এই নিয়ম দেখে নিও, যদি অসুবিধা হয় অ্যালফাবেটিক্যাল সিরিজ বা মনে সার্চ করতে চলে আসবে তোমাদের সামনে, ভয়ানক ভয়ানক কনসেপ্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? সেই হিসাবে, কারণ এটাকে তুমি যদি উল্টে দাও, তাহলে ভাই ডান দিক তো সি এর ডান দিক এটা হয়ে যাবে না, আমি ওদিক কেন যাচ্ছি? সি এটা ডান দিক, এদিকে হবে আর, তো এখানে হচ্ছে আর হবে উত্তর, ঠিক আছে? হ্যাঁ একদমই তাই। কেমন লাগলো ক্লাসটা করে? চলো, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে রাত্রে 1:30টার সময় এক ভয়ানক কনসেপ্ট নিয়ে। ওকে, অ্যালজেব্রার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হবে তোমাদের ওখানে, ঠিক আছে? চলো, টাটা।